তো আমাদের ফার্স্ট প্রবলেমটা হচ্ছে বা ফার্স্ট ম্যাথ প্রবলেমটা হচ্ছে খাতা লেখানো। তো মনে করো এটা আমাদের একটা সারফেস বা তল। এই সারফেসের উপরে আমরা কোনো বস্তু রাখলাম। তো ধরে নাও এইটা হচ্ছে আমাদের এই সারফেসের উপরে একটা বস্তু, এবং এই বস্তুর ভর হচ্ছে ধরে নিলাম 3 কেজি। তো এই বস্তুর ভর এই যে আমরা 3 কেজি ধরলাম। আচ্ছা, তো এই বস্তুর উপরে বল প্রয়োগ করা হচ্ছে, এই বস্তুর উপরে হচ্ছে এফ মানের বল প্রয়োগ করা হচ্ছে তির্যকভাবে, এবং সেই এফ এর ভ্যালু আমাদের দেওয়া হচ্ছে 20 নিউটন। তো 20 নিউটন মানের ফোর্স তির্যকভাবে প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, এবং আমাদের এই এফ ফোর্সটা এক্স অক্ষের সাথে বা আনুভূমিকের সাথে সে ফর এক্সাম্পল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের বলা আছে কোশ্চেনে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। তো আমাদের বের করতে বলছে যদি এই সমগ্র সিস্টেমটা বা এই সমগ্র ব্লকটা যদি সামনের দিকে বা ডান দিকে এ ত্বরণের সামনের দিকে আগায়, তো ধরলাম এ ত্বরণে এই ব্লকটা যদি ডান দিকে মুভ করে, তাহলে আমাদের এই এ ত্বরণের মানটা বের করতে বলছে, এবং আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বলের মানটা বের করতে বলছে। তো আমাদের কোশ্চেন রাখো, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে আমরা এই এ ত্বরণের মানটা বের করব, ত্বরণ এর ভ্যালুটা কত। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বলের ভ্যালুটা কত। লিখে নাও, অভিলম্ব প্রতিক্রিয়া বলের ভ্যালুটা কত। তো এই দুইটা অভিলম্ব প্রতিক্রিয়া বল, এই দুইটা টার্ম আমাদেরকে কি করতে হবে বলো তো, এই দুইটা টার্ম আমাদেরকে বের করতে হবে। ওকে, আচ্ছা, তো 3 কেজি ব্লকের উপরে তির্যকভাবে 20 নিউটন ফোর্স ক্রিয়েট করা হচ্ছে, যেটা কিনা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হয়েছে এই বস্তুর উপরে। বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা ডান দিকে এ ত্বরণে মুভ করতেছে। তো আমাদের এই এ ত্বরণটা বের করতে হবে, এবং এই ব্লকের উপর অভিলম্ব প্রতিক্রিয়া বলটা বের করতে হবে। তো আমরা আস্তে আস্তে করে একটু অ্যাডভান্স লেভেলে যাব। একটু প্রথমে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা সলভ করা শুরু করি। তো কোশ্চেন আশা করি তোলা হয়ে গেছে। আমাদের যেহেতু বোর্ডটা একটু ছোট, আমাদের একটু জায়গা লাগবে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে সলভটা করা শুরু করি। তো আমাদের এবার খেয়াল করো, আমাদের এই এফ ফোর্সটা দেখো তির্যকভাবে প্রয়োগ করা হচ্ছে না। এফ ফোর্সটা কি তির্যকভাবে প্রয়োগ করা হচ্ছে। তো আমাদের ফার্স্ট কাজ হবে, আমরা এই ফোর্সটাকে ভেক্টরের দুইটা লম্ব উপাংশে বিভক্ত করব। তো আমরা যদি এই এফ মানের ফোর্সকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করি, দেখে নাও ভেক্টরের উপাংশ একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তো এই দেখো এফ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আমরা কি করলাম, আমরা হচ্ছে এফ মানের এই বলটাকে আমরা কি করলাম, ভেক্টরের দুইটা লম্ব উপাংশে বিভক্ত করলাম। খেয়াল করতেছো, এই এফ মানের ফোর্সকে আমরা দুইটা লম্ব উপাংশে বিভক্ত করলাম। আচ্ছা, তো আমরা তো সবাই জানি এই অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি। তাহলে এফ এর এই অ্যাঙ্গেল বরাবর বা এই এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালুটা কত হবে, এফ এর এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালু হবে এফ cos 30 ডিগ্রি, আর এই এফ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশের ভ্যালু হবে এফ sin 30 ডিগ্রি। ওকে, এফ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশের ভ্যালু কত হবে, এফ sin 30 ডিগ্রি। কারণ যেদিকে অ্যাঙ্গেল দেখো, যেদিকে অ্যাঙ্গেল থিটা বা অ্যাঙ্গেল 30 সেদিকে হয় cos, আর এর ঠিক লম্ব বরাবর উপাংশের ভ্যালুটা হয় কি বলতো, sin। এটা আমরা সবাই আশা করি জানি। ওকে, তাহলে আমরা কি করলাম, এই এফ কে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করলাম। তো যেই ভেক্টরকে আমরা দুইটা লম্ব উপাংশে বিভক্ত করব, ওই ভেক্টরটা আমরা ক্যালকুলেশনে আর লাগবো না, ওই ভেক্টরটাকে আমরা মুছে দিব। তো দেখো, আমরা যেহেতু এই এফ মানের ফোর্সকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করছি, তো এই জন্য আমরা এফ মানের ফোর্সটাকে মুছে দিলাম। এটা নিয়ম, ক্যালকুলেশনের নিয়ম। তো আমরা এফ মানের ফোর্সকে মুছে দিলাম। হ্যাঁ, যেহেতু আমরা এফ মানের ফোর্সকে দুইটা ভেক্টরের লম্ব উপাংশে বিভক্ত করলাম। ওকে, আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। ওকে, তারপরে আমরা সবাই জানি যে এবার আমরা এখন বের করব কি, ফার্স্টে আমাদের ত্বরণ এ ত্বরণটা বের করতে হবে। ওকে, তো মনে রাখবা বলের দিকে সব সময় ত্বরণ হয়, ত্বরণের দিক আর বলের দিক বা লব্ধি বলের দিকে সব সময় ত্বরণ হয়। এটা মনে রাখবা, লব্ধি বলের দিকে সব সময় কি হয় বলো তো, ত্বরণ হয়। তাহলে খেয়াল করো, যেহেতু এই বস্তুর উপরে ত্বরণের দিকে কোন ফোর্সটা কাজ করতেছে, তোমরা একটু বলো তো, ত্বরণের দিকে কোন ফোর্সটা কাজ করতেছে, এফ cos 30। ত্বরণের দিকে কোন ফোর্সটা কাজ করতেছে, এফ cos 30। তো আমরা জানি ফোর্স বা বল সমান কি বলতো, এফ ইকুয়াল টু এম এ। আমরা জানি ফোর্স বা বল ইকুয়াল টু কি বলতো, এম এম। কার বল, এর দিকে বা ত্বরণের দিকে বল সমান এম এ। এ মানে কোন দিকে, বলের দিকে। দেখো, বলের দিকে যে ত্বরণ কাজ করে, ত্বরণের দিকে যে বল, তাহলে এফ বল ইকুয়াল টু এম এ। তাহলে এই বলের জায়গায় আমরা কি বসাবো, এই বলের জায়গায় আমরা বসাবো হচ্ছে এফ cos 30 ডিগ্রি। এই বলের জায়গায় আমরা কি বসাবো, বলের জায়গায় আমরা এফ cos 30 ডিগ্রি। কেন, কারণ বল দেখো ত্বরণ যেদিকে কাজ করবে বলও সেদিকে কাজ করতেছে। আচ্ছা,
বলের জায়গায় লিখলাম f cos 30 ডিগ্রি ইকুয়াল টু কি বলো তো ইকুয়াল টু ma। তো এখান থেকে আমরা ইজিলি a বের করতে পারবো। তো a হবে আমাদের f cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই কি বলো তো ডিভাইড বাই হচ্ছে m। ওকে, তো আমরা মানগুলো বসাই দেই, তাহলে a সমান f cos 30। তো f এর ভ্যালু আমরা দেখছিলাম কত বলো তো, f এর ভ্যালু আমরা দেখছিলাম 20 নিউটন না, f এর ভ্যালু কিন্তু আমাদের 20 নিউটন ছিল। তো আমরা এই f এর জায়গায় 20 বসাই দিই, তাহলে 20 cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই m। বস্তুর ভর কত, বস্তুর ভর হচ্ছে 3। খুব সহজ ম্যাথ, আমরা যেহেতু প্রথম ম্যাথ করলাম আজকের দিনের ফার্স্ট ম্যাথ, তাই সহজ। তাহলে দেখো সহজ দিয়ে শুরু করলাম। তাহলে a এর ভ্যালু কত আসে, এখান থেকে আমরা a এর ভ্যালু পাবো হচ্ছে মেবি 5.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা, তো আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম। তো এটা আমাদের 1 নাম্বার কোশ্চেনটা হয়ে গেল, আমাদের 1 নাম্বার কোশ্চেনের সলভটা হয়ে গেল। 1 নাম্বার কোশ্চেনের ত্বরণ কত, ত্বরণ হচ্ছে a এর ভ্যালু কত 5.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবাই আমরা ইজিলি এটা বুঝতে পারলাম, একদম সহজে আমরা এই a এর ভ্যালুটা বের করাটা আমরা বুঝে গেলাম। ওকে, খুব সহজে আমরা a এর ভ্যালু বের করাটা বুঝে গেলাম। আচ্ছা, তো এবার এখান থেকে যদি আমি আরেকটু সামনে আগাই, আমাদের বলছে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা বের করতে, আমাদের এরপরে বলছে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা বের করতে। তো মনে রাখবা, যদি আমরা কোনো বস্তুকে সারফেসে রাখি বা তলের উপর রাখি, তাহলে তল ওই বস্তুর উপর তলের সাথে লম্ব বরাবর যে বল প্রয়োগ করে তাকে আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বল বলি। ওকে, তাহলে এবার দেখো আমরা যদি একটু বলার চেষ্টা করি এই ব্যাপারটা, যে আমরা কি বললাম, অভিলম্ব প্রতিক্রিয়া বল কি, কোনো বস্তুকে যদি তলের উপর রাখা হয় বা সারফেসের উপর রাখা হয়, তাহলে সারফেসটা এই বস্তুর উপর সারফেসের সাথে লম্ব বরাবর যে বল প্রয়োগ করে। দেখো এটা আমাদের তল না, তল মানে যার উপর আমরা বস্তুটাকে রাখলাম, এই যে টেবিল বা তল, এটা টেবিল ধরতে পারো, টেবিলের উপর বস্তুকে রাখলাম, তাহলে টেবিলটা তল হিসেবে কাজ করবে। দেখো এটা আমাদের সারফেস বা তল, তো সারফেসের সাথে লম্ব বরাবর যে ফোর্সটা কাজ করে, দেখো তলের সাথে লম্ব বরাবর ঠিক 90 ডিগ্রি বরাবর, খেয়াল করতেছো, সারফেস বা তল, এটা আমাদের সারফেস বা তল, এই যে আমাদের তল, তাহলে তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বস্তুর উপর যে বলটা প্রযুক্ত হয় তাকে আমরা বলি অভিলম্ব প্রতিক্রিয়া বল, যাকে আমরা n দিয়ে প্রকাশ করতে পারি। অভিলম্ব প্রতিক্রিয়া বলকে আমরা n দিয়ে প্রকাশ করতে পারি, আর দিয়েও প্রকাশ করা যায় ইচ্ছা, তো আমরা n দিয়ে প্রকাশ করলাম। দেখো এবার আমরা এই n এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল করো, আমরা জানি এটা আমাদের কি বলতো 3 কেজি ভরের বস্তু, নিচে কে আছে, নিচে আমাদের পৃথিবী আছে, তাই না, নিচে আমাদের আর্থ আছে। তো আমরা জানি পৃথিবী যে কোনো বস্তুকে mg বলে নিচের দিকে আকর্ষণ করে, এই বস্তুর উপর পৃথিবী mg পরিমাণ ফোর্স দিবে, বা এই বস্তুর উপর নিচের দিকে mg পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে, mg, কারণ পৃথিবী এই বস্তুকে mg বলে টানবে। তাহলে আমরা দেখলাম নিচের দিকে কি বলতো mg আমরা লিখলাম। তাহলে এবার খেয়াল করো, এবার আমরা যদি এখান থেকে একটু আগানোর চেষ্টা করি, এখান থেকে খেয়াল করো, এই বস্তুটা খেয়াল করো, এই বস্তুটা কিন্তু ডান দিকে মুভ করতেছে, ডান দিকে মানে x অক্ষ বরাবর সে মুভমেন্ট দিচ্ছে, x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কিন্তু সে উপরের দিকেও যাচ্ছে না, আবার y অক্ষ বরাবর সে নিচের দিকেও যাচ্ছে না। যদি এই বস্তুটা y অক্ষ বরাবর উপরের দিকে যেত, তাহলে উপরের দিকের যে ফোর্স, খেয়াল করো, উপরের দিকের ফোর্স কে n আর f sin 30, আর নিচের দিকের ফোর্স কি বলতো, নিচের দিকের ফোর্স আমাদের mg। যদি বস্তু উপরের দিকে উঠে যেত, মানে যদি বস্তু চলতে চলতে আকাশে উড়ে যেত, তাহলে আমাদের এই ফোর্সের সমষ্টিটা বড় হতো, আর যদি বস্তু মাটির ভিতরে ঢুকে যেত তাহলে mgটা বড় হতো। যেহেতু দুইটার একটাও ঘটনা ঘটতেছে না, সেই জন্য উপরের দিকে বা y অক্ষ বরাবর উপরের দিকের টোটাল ফোর্স আর y অক্ষ বরাবর নিচের দিকের ফোর্স ইকুয়াল হয়। তাহলে আমরা যদি y অক্ষ বরাবর ফর্মুলা অ্যাপ্লাই করি, y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স কত, y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স হচ্ছে n প্লাস f sin 30, এটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স, উপরের দিকে, আর y অক্ষ বরাবর নিচের দিকে টোটাল ফোর্স বা ফোর্সটা কত mg। এরা কি বলতো, এরা ইকুয়াল, y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স আর y অক্ষ বরাবর নিচের দিকে টোটাল ফোর্স কি বলতো, এরা ইকুয়াল, এরা ইকুয়াল। তার কারণ কেননা হচ্ছে এই বস্তুটা উপরের দিকেও মুভ করতেছে না, এই বস্তুটা উপরের দিকেও উড়ে যাচ্ছে না, আবার এই বস্তুটা নিচের দিকেও ঢুকে যাচ্ছে না, মাটি ভেদ করে নিচের দিকেও ঢুকে যাচ্ছে না। যদি এমন হতো যে যদি এই বস্তুটা মাটি ভেদ করে নিচে ঢুকে যেত, তাহলে mg ফোর্সটা বড় হতো, আর এই বস্তু যদি আকাশে উড়ে যেত, যদি এই ফোর্সটা বড় হতো, দুটার একটাও হচ্ছে না। তো y অক্ষ বরাবর উপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্সটা আমরা ব্যালেন্স করে দিলাম। ওকে, ফোর্স ব্যালেন্স। তো এখান থেকে তুমি ইজিলি n বের করতে পারবা, n, তো n এর ভ্যালু কত, n
ইকুয়াল টু আমরা লিখতে পারবো mg মাইনাস f sin 30, mg মাইনাস f sin 30। তো এখান থেকে আমরা n ইকুয়াল টু mg, তো m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে আমাদের 3 আর g হচ্ছে 9.8 মাইনাস f sin 30, f হচ্ছে আমাদের 20 sin 30 ডিগ্রি। তাহলে এখান থেকে ইজিলি আমরা n এর ভ্যালুটা বের করতে পারবো, খুবই সহজ। ইয়েস, n এর ভ্যালু হচ্ছে কত, n এর ভ্যালু হচ্ছে আমাদের 19.4, তাহলে হচ্ছে 19.4 নিউটন, 19.4 নিউটন। এটা আমরা বুঝতে পারলাম, ওকে, এটা আমরা বুঝতে পারলাম 19.4। তোমাদের সবারটা দেখেই আমি রিপ্লাই দিয়ে আমি হচ্ছে লিখলাম, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারলাম না এই ম্যাথটা আমরা সবাই আশা করি বুঝতে পারলাম। তো তোমরা সবাই, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা আমরা কি করতে পারো, শেয়ার করতে পারো এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে কি করতে পারো বলতো, কমেন্ট ক্লাসের সাথে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভালো করে বুঝতে পারতেছো কি না। আচ্ছা, তো যাই হোক, এটা আমরা বুঝলাম। এরপরের ম্যাথটায় আমরা চলে যাই, এরপরে 2 নাম্বার ম্যাথটা। তো এটা যেহেতু প্রথম ম্যাথ তাই একটু সহজ দিলাম। এবার আমরা 2 নাম্বার ম্যাথটা করার চেষ্টা করি। হ্যাঁ, 1 নাম্বার ম্যাথ আমাদের শেষ, এবার আমরা 2 নাম্বার ম্যাথটা করার চেষ্টা করি। 2 নাম্বার ম্যাথ দেখে নাও, 2 নাম্বার ম্যাথ। আচ্ছা, তো দেখো, এটা হচ্ছে, ধরো এটা আমাদের একটা সারফেস, এটা আমাদের সারফেস। তো সারফেসের উপরে একটা বস্তু রাখা, এই আমাদের একটা বস্তু। তো এই বস্তুর ভর আমাদের দেওয়া হচ্ছে 10 কেজি। এই বস্তুর ভর আমাদের দেওয়া 10 কেজি। তো এই বস্তুর উপরে এখন আমরা প্রযুক্ত বল, এই বস্তুর উপরে আমরা এখন 2টা বল প্রযুক্ত করতেছি, 2টা বল। মন দিয়ে দেখবা, এই বরাবর একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, এই বরাবর, ওয়েট করো, এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এরকম করে তির্যক ভাবে, এবং সেই ফোর্সটা হচ্ছে আমাদের 50 নিউটন বল। 50 নিউটন বল আমাদের জাস্ট লাইক দিস এই বরাবর প্রযুক্ত হচ্ছে, এবং যেই ফোর্সটা হচ্ছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই ফোর্সটা এক্স অক্ষের সাথে বা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওকে। তারপরে আমাদের আরেকটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে লাইক দিস, এইভাবে আমাদের এই বস্তুর উপরে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আরেকটা ফোর্স জাস্ট লাইক দিস, এরকম করে আমরা আরেকটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, আরেকটা ফোর্স। তো এই ফোর্সের ভ্যালু আমাদের দেওয়া হচ্ছে 20 নিউটন। এই ফোর্সের ভ্যালু আমাদের দেওয়া 20 নিউটন, যেটা এক্স অক্ষের সাথে, ওয়েট সুন্দর করে রাখি, এটা 20 নিউটন হচ্ছে আমাদের লাইক দিস এইভাবে প্রয়োগ করা হচ্ছে। ওয়েট করো, এইভাবে আমাদের 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এই বস্তুর উপরে, যেটা কিনা এক্স অক্ষের সাথে ধরো 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বিশ্বাসযোগ্য একটা কোণ দিই, কারণ যেহেতু এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, মোটামুটি এভাবে, ইয়েস, মোটামুটি এভাবে অ্যাপ্লাই করা হচ্ছে 20 নিউটন, যা এক্স অক্ষের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি, ওকে। ডায়াগ্রাম বুঝতে পারছি, ডায়াগ্রাম। আচ্ছা, ডায়াগ্রাম আশা করি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা আমাদের 10 কেজির ব্লক। তো এই 10 কেজি ব্লকের উপর এই বরাবর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন, মানে এই ফোর্সের ভ্যালু আমাদের দেওয়া 20 নিউটন। হ্যাঁ, 20 নিউটন। আবার এই বস্তুর উপরে এই বরাবর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 50 নিউটন। হ্যাঁ, আর এই 50 নিউটন ফোর্সটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এই 20 নিউটন ফোর্সটা এক্স অক্ষের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা আমাদের কোশ্চেন। তো এর ফলে কি বললাম, আচ্ছা, তো এবার দেখো এর ফলে কি হয়েছে, এই বস্তুটা ডান দিকে এ ত্বরণে মুভ করতেছে, এই বস্তুটা ডান দিকে এ ত্বরণে মুভ করতেছে। তো আমাদের জানতে চাওয়া হয়েছে দুইটা, কি 1 নাম্বার কোশ্চেন হচ্ছে আমরা এই ত্বরণের ভ্যালুটা বের করব, যে বস্তুটা কত ত্বরণের সামনের দিকে মুভ করতেছে। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বলের ভ্যালু বের করব, মানে এন এর ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব। অভিলম্ব প্রতিক্রিয়া বলের ভ্যালু বা এন এর ভ্যালু আমরা বের করার চেষ্টা করব, আর আমরা কি বলতো ত্বরণ এটা বের করার চেষ্টা করব। তাহলে এবার আমরা, সমস্যা নেই, আমরা এখান থেকেও ক্লাস দেখলেও বুঝবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এই এ আর হচ্ছে এন এর ভ্যালুটা বের করার চেষ্টা করব, ওকে। আচ্ছা, তো আমরা শুরু করি, তাহলে আমরা সলিউশনে চলে যাই, সলিউশনে। তো দেখো এবার আমরা এই ডায়াগ্রামটা সহজ করে আঁকার চেষ্টা করি। তো মনে করো এই আমাদের সেই বস্তুটা, এই বস্তুটা কত, 10 কেজির বস্তু, ধরো এটা। হ্যাঁ, এই 10 কেজি ভরের বস্তুর উপরে তির্যক ভাবে, মানে এইভাবে আসলে কি বল প্রয়োগ করা হচ্ছে, 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এই 50 এই বরাবর উপাংশ আমরা নিব, কারণ আমরা জানি যে একটা বস্তু বল, একটা ভেক্টর যদি তির্যক ভাবে কাজ করে তার 2টা লম্ব উপাংশ নেওয়া যায়। তাহলে খেয়াল করো, এই যে 50 নিউটন, এই 50 নিউটন এই এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাই এই 50 নিউটনের এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালু কত হবে, এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালু হবে 50 cos 30 ডিগ্রি, আর এর লম্ব বরাবর উপাংশের ভ্যালু হবে, 50
sin 30 ডিগ্রি, এটা আমরা সবাই জানি 50 sin 30 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, এই 50 নিউটনটাকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করলাম। এই 50 নিউটনকে দেখো x অক্ষ বরাবর উপাংশ কি 50 cos 30, আর 50 এর y অক্ষ বরাবর উপাংশের নাম কি 50 sin 30। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে যে আমরা এই 50 নিউটনকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করলাম। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা এই 50 নিউটনকে যেহেতু দুইটা লম্ব উপাংশে বিভক্ত করলাম, তাই আমরা এই 50 নিউটনকে কি করলাম বলতো, এই 50 নিউটনকে আমরা মুছিয়ে দিলাম। ওকে, যা আমরা এই 50 নিউটনের দুইটা লম্ব উপাংশ নিছিলাম, তাই আমরা 50 নিউটনকে মুছে দিলাম। ওকে, আচ্ছা তো এবার একটু দেখো আস্তে আস্তে করে আমরা আগাই। এবার এটা আমরা বুঝলাম। ওকে, আচ্ছা আর 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, খেয়াল করো 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তো আমি একটু আঁকার চেষ্টা করি ব্যাপারটা। 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা তো এবার দেখো, এবার সেটা হচ্ছে এই ধরো আমাদের 20 নিউটন ফোর্স, আমরা 20 নিউটন ফোর্সটা একটু আঁকার চেষ্টা করি। তো ধরো এটা আমাদের, এই ধরো এইটা হচ্ছে আমাদের 20 নিউটনের ফোর্স। আচ্ছা এই যে 20 নিউটন, এই 20 নিউটনের ফোর্সটা এক্স অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, আচ্ছা এই ভেক্টরটা, নীল ভেক্টরটা, এটা আমাদের 20 নিউটন ফোর্স, রাইট? এই যে এটা আমাদের 20 নিউটন, কারণ এই যে এইভাবে 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তো এটা আমরা রাখতেছি, এটা আমাদের 20 নিউটন ফোর্স। তো আমরা সবাই জানি ভেক্টরকে শিফট করা যায়। আমরা আশা করি সবাই জানি ভেক্টরকে কি করা যায়, শিফট করা যায়, ভেক্টরকে শিফট করা যায় বা ভেক্টরকে স্থানান্তর করা যায়। আমরা ভেক্টর স্থানান্তর সম্পর্কে পড়ছি। তো আমরা চাইলে এই ভেক্টরকে তার স্বীয় অক্ষ বরাবর শিফট করতে পারি। তার মানে এই যে ভেক্টরটা যেটা আমি ড্র করছি, এটাকে আমরা এই দেখো শিফট করে কোথায় নিয়ে আসলাম বলতো, এই যে সামনে নিয়ে আসলাম। দেখো মান এবং দিক অপরিবর্তিত রেখে আমরা কি করলাম, এই ভেক্টরটাকে শিফট করে সামনে নিয়ে আসলাম। কেন শিফট করলাম আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আমরা কি করলাম খেয়াল করো, এটা আমাদের ছিল 20 নিউটন, তো এটাকে আমরা শিফট করে দেখো তার মান চেঞ্জ করি নাই, ডিরেকশনও চেঞ্জ করি নাই। তার মানে এই 20 নিউটনের ভেক্টরটা, এই যে এই 20 নিউটনের এই ভেক্টরটা আমরা শিফট করে সামনে আঁকলাম। তাহলে এটা এখন আমাদের নতুন শিফট করার পর এটা হচ্ছে আমাদের 20 নিউটন ফোর্স। এই যে এটা আমাদের 20 নিউটন ফোর্স, এতটুকু আমরা বুঝতে পারছি। দেখে নাও এটা আমাদের 20 নিউটন ফোর্স, কেননা এটাকে শিফট করে আমি এই জায়গায় নিয়ে আসছি। ওকে, এটাকে শিফট করে আমরা কোন জায়গায় নিয়ে আসছি, এই জায়গায় নিয়ে আসছি। দেখো এই 20 নিউটনের ফোর্সকে শিফট করে যদি এখানে নিয়ে আসি, তাহলে এখন কিন্তু আর এই জায়গায় 20 নিউটন ফোর্সটা নাই, কারণ আমি শিফট করে ফেলছি। তো যাই হোক, এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, রাইট? এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে এই যে এই 20 নিউটনের মধ্যবর্তী অ্যাঙ্গেল 40 ডিগ্রি। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কি বলতো, এটাও হবে আমাদের 40 ডিগ্রি। কারণ কি বলতো, বুঝতেই পারতেছো, বিপরীত কোণ। এটা 40 ডিগ্রি হলে এটাও হবে আমাদের কি 40 ডিগ্রি। ওকে, এটা আমরা বুঝলাম। তাহলে এবার দেখো আমরা এই 20 নিউটনের ভেক্টরকে শিফট করে ধরে চিং করে এই জায়গায় নিয়ে আসলাম, দেখতেছো? এটাকে শিফট করে মানে এটাকে ধরে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে নিশ্চয়ই শেয়ার এখানে নাই, নিশ্চয়ই শেয়ার এখানে নাই, কেননা এটাকে আমি শিফট করে সামনে আগায় লিখলাম, সামনে আগায়। আচ্ছা তো এবার কেন আমরা শিফট করলাম, কেননা আমরা চাচ্ছি প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দু যাতে একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে, প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দু যাতে একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে, সেই জন্য আমরা ভেক্টর শিফট করলাম। সেই জন্য আমরা কি করলাম, ভেক্টর শিফট করলাম। কেননা ভেক্টর শিফট করার ফলে বা করার জন্য আমরা দেখলাম দেখো প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দু কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে চলে আসলো। আচ্ছা এবার দেখো এটা আমাদের 20 নিউটন, এই 20 নিউটনকে আমরা চাইলে দুইটা উপাংশে বিশ্লেষণ করতে পারি। এই 20 নিউটনকে আমরা চাইলে দুইটা উপাংশে বিভক্ত করতে পারি। তো 20 নিউটনের এই বরাবর উপাংশ আমরা লিখতে পারবো কি বলতো, 20 cos 40 ডিগ্রি 20 নিউটনের এই বরাবর উপাংশ। আর এই 20 নিউটনের y অক্ষ বরাবর উপাংশ কত হবে বলতো, এটা হবে আমাদের 20 sin কত বলতো, 20 sin 40 ডিগ্রি। ওকে, এই 20 নিউটনকে আমরা দুইটা লম্ব উপাংশে আমরা বিভক্ত করলাম। এই যে এই বরাবর ছিল আমাদের 20 নিউটন, খেয়াল করো এই বরাবর ছিল আমাদের 20 নিউটন, ওয়েট এই বরাবর ছিল আমাদের 20 নিউটন, এরকম ছিল 20 নিউটন। তো এই 20 নিউটনের 20 নিউটনকে আমরা কি করলাম, দুইটা লম্ব উপাংশে বিভক্ত করতেছিলাম, একটা x অক্ষ বরাবর উপাংশ আর একটা y অক্ষ বরাবর উপাংশ। দেখো এই দুইটা উপাংশের মাঝখানে থাকবে মূল ভেক্টর বা মেইন ভেক্টর। 20 নিউটন হচ্ছে মেইন ভেক্টর। তো এই 20 নিউটনের আমরা দুইটা লম্ব উপাংশ নিলাম, 20 নিউটনের x অক্ষ বরাবর উপাংশ, 20 নিউটনের y অক্ষ বরাবর উপাংশ। তো এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া ছিল 40 ডিগ্রি, তাই 20 এই বরাবর উপাংশের নাম হবে 20 cos 40 ডিগ্রি। উপাংশ সম্পর্কে আমি ধরে নিলাম যে তোমরা জানো, কারণ অনেক ভেক্টরের ক্লাস হয়েছে আমাদের 10 মিনিট স্কুলে। দেখো 20 x অক্ষ বরাবর উপাংশের নাম হবে 20 cos 40, আর 20 y অক্ষ বরাবর উপাংশের নাম হবে হচ্ছে 20 sin 40 ডিগ্রি। ওকে, আশা করি আমরা এটা বুঝলাম, এটাই আমরা এখানে ড্র করলাম, এটাই আমরা এখানে ড্র করলাম।
করলাম। তো যেহেতু আমরা 20 এর দুইটা উপাংশ লিখছি তাই আমরা 20 কে মুছে দিতে পারি। যেহেতু আমরা 20 নিউটনের দুইটা উপাংশ লিখছি তাই 20 কে আমরা কি করতে পারি, মুছে দিতে পারি। ওকে, এবার খেয়াল করো প্রত্যেকটা ভেক্টরের কিন্তু প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দু, একটা ভেক্টরের আদি বিন্দু বুঝো, এটা ধরো আমাদের ভেক্টর, এটাকে আমরা বলি আদি বিন্দু, এটাকে আমরা বলি শীর্ষবিন্দু। তো প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দু কিন্তু একটা পয়েন্টে চলে আসলো, প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দু কিন্তু একটা পয়েন্টে চলে আসলো। ওকে, আচ্ছা এটা আমরা বুঝলাম, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা তো এবার দেখো, এবার এই যে এটা আমাদের 10 কেজি না, এটা আমাদের 10 কেজি ভরের বস্তু। তো আমরা জানি যে পৃথিবী এই 10 কেজি ভরের বস্তুর উপর mg কাজ করবে কোন দিকে, mg নিচের দিকে কাজ করবে। তো বুঝতেই পারতেছো নিচের দিকে আমাদের আরেকটা ফোর্স কাজ করবে, সেটা কি বলতো, সেটা আমাদের mg নিচের দিকে কাজ করবে, নিচের দিকে আরেকটা ফোর্স, সেটা কি বলতো, mg। কেননা 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী mg বলে নিচের দিকে আকর্ষণ করবে, তো ওইটাই আমি আঁকছি, mg আঁকছি। হ্যাঁ, কারণ এই 10 কেজি ভরের বস্তুর উপর নিচের দিকে mg পরিমাণ বল প্রয়োগ করবে পৃথিবী। আচ্ছা তাহলে এবার দেখো, এবার এতটুকু তো আমরা বুঝতে পারলাম, এতটুকু। তারপরে আমরা সবাই জানি যে সারফেসের উপরে আমরা এই বস্তুটা রাখছি, তাহলে সারফেস এই বস্তুর উপরে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিবে, সারফেস এই বস্তুর উপরে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিবে। তো খেয়াল করো এটা আমাদের সারফেস, এই বস্তুর উপর আমরা একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল পাবো লাইক দিস, এটাকে আমরা n দিয়ে প্রকাশ করলাম। ওকে, দেখো এই সারফেসের সাথে লম্ব বরাবর এই বস্তুর উপর প্রযুক্ত বল, সেটাকে আমরা n দিয়ে প্রকাশ করলাম। ওকে, আচ্ছা তো খেয়াল করো বস্তুটা a ত্বরণে কোন দিকে যাচ্ছে, এই বস্তুটা a ত্বরণে ডান দিকে যাচ্ছে, এই বস্তুটা a ত্বরণে কোন দিকে যাচ্ছে, এই বস্তুটা a ত্বরণে ডান দিকে যাচ্ছে। তাহলে খেয়াল করো এই বস্তুটা a ত্বরণে ডান দিকে যাচ্ছে, তাহলে ডান দিকে যাওয়ার জন্য কোন কোন বল, দেখো ডান দিকে কোন কোন বল কাজ করতেছে এটা যদি আমরা দেখি, হ্যাঁ ডান দিকে কোন কোন বল কাজ করতেছে তা যদি আমরা দেখতে চাই, এই বস্তুটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে a ত্বরণে যাচ্ছে, তো ডান দিকে কোন কোন ফোর্স কাজ করতেছে, দেখো 20 cos 40 আর 50 cos 30, এই দুইটা ফোর্সই কোন দিকে কাজ করতেছে, ডান দিকে কাজ করতেছে না, মানে ত্বরণের দিকে কোন কোন ফোর্স কাজ করতেছে, 20 cos 40 আবার 50 cos 30 দুইটাই আমাদের এই ত্বরণের দিকে কাজ করতেছে। তাহলে এবার দেখো ত্বরণের দিকে যেই যে ফোর্স গুলো কাজ করে ওই ফোর্স নিয়ে আমরা কাজ করব। তো দেখো আমি যদি x অক্ষ বরাবর যদি আমরা ইকুয়েশন লিখতে চাই, x অক্ষ এটা আমাদের x অক্ষ, তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি F net ইকুয়াল টু কি বলতো, F net ইকুয়াল টু ma, F net মানে হচ্ছে লব্ধি বল সমান ভর ইনটু ত্বরণ। তাহলে এখান থেকে দেখো F net এর জায়গায় আমরা কি লিখতে পারি, F net এর জায়গায় আমরা কি লিখতে পারি, তো দেখো ত্বরণ যেদিকে কাজ করবে ত্বরণের দিকে যে ফোর্স গুলো কাজ করবে সেই ফোর্স গুলোকে আমরা পজিটিভ নিব, ত্বরণের দিকে যে ফোর্স গুলো কাজ করবে সেই ফোর্স গুলোকে আমরা কি ধরবো, পজিটিভ ধরবো। যেহেতু বস্তু ডান দিকে যাচ্ছে তাহলে ত্বরণটা ডান দিকে, দেখো ত্বরণের দিকে যেই দুইটা ফোর্স কাজ করতেছে দুইটাই কিন্তু ত্বরণের দিকেই কাজ করে, 20 cos 40 আবার 50 cos 30 দুইটাই আমাদের ত্বরণের দিকে কাজ করে, তাই দুইটা ফোর্সই আমরা নিব এবং দুইটাই আমরা পজিটিভ বসাবো। দেখো তাহলে +20 cos 40 ডিগ্রি প্লাস 50 cos 30 ডিগ্রি প্লাস 50 cos 30 ডিগ্রি ইকুয়াল টু কি বলতো, ইকুয়াল টু হচ্ছে ma। কেন আমরা দুইটাই প্লাস নিলাম, কারণ দেখো ত্বরণের দিকে যেই ফোর্স গুলো কাজ করবে সেই ফোর্সের আগে তুমি প্লাস বসাবা, ত্বরণ ডানে আবার দুইটা ফোর্স যেটা কিনা দুইটাই ডান দিকে কাজ করতেছে, তাই দুইটা ফোর্সের আগে আমরা কি লিখলাম, দুইটা ফোর্সের আগেই আমরা পজিটিভ লিখলাম। এখান থেকে আমরা ইজিলি এটা বের করতে পারবো, তো a হবে 20 cos 40 ডিগ্রি প্লাস 50 cos 30 ডিগ্রি প্লাস 50 cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইড বাই হচ্ছে m বা ভর, সেই ভর আমাদের 10 কেজি। তো একটু আমাকে কমেন্টে জানাও যে থ্যাংক ইউ সো মাচ, তখন এবার আমরা পেলাম হচ্ছে 5.86 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা পেয়ে গেলাম 5.86। থ্যাংক ইউ সো মাচ রিপ্লাই দেওয়ার জন্য। তাহলে এর ভ্যালু বা ত্বরণের ভ্যালু আমরা বের করে ফেললাম। এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে যে আমরা তো জানি যে এই y অক্ষ বরাবর যখন আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, মনে রাখবা y অক্ষ বরাবর, তখন y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স ইকুয়াল টু y অক্ষ বরাবর নিচের দিকে টোটাল ফোর্স, এটা মনে রাখবা। y অক্ষ বরাবর যখন ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স ইকুয়াল টু y অক্ষ বরাবর নিচের দিকে টোটাল ফোর্স। ওকে, তাহলে খেয়াল করো, ইয়েস এক্স্যাক্টলি আমরা n এর ভ্যালুটা বের করতে চাই। দেখো y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স ইকুয়াল টু y অক্ষ বরাবর নিচের দিকে টোটাল ফোর্স। তাহলে y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স কি, দেখো এই যে 50 sin 30 আর n, এই দুটোই কি y অক্ষ বরাবর উপরের দিকে কাজ করে, আর y অক্ষ বরাবর নিচের দিকে কাজ করে কি mg আর 20 sin 40 ডিগ্রি। ওকে,
তো দেখো y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স, y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স, তাহলে দেখো কি n প্লাস 50 sin 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স ইকুয়াল টু y অক্ষ বরাবর নিচের দিকে টোটাল ফোর্স কি বলতো, mg প্লাস 20 sin 40 ডিগ্রি, 20 sin 40 ডিগ্রি। তো এখান থেকে তুমি ইজিলি n এর ভ্যালু বের করতে পারবা। তো n আসবে mg প্লাস 20 sin 40 ডিগ্রি মাইনাস 50 sin কত বলতো, 50 sin 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা n এর ভ্যালু বের করতে পারবো। তো এখান থেকে n এর ভ্যালু কত আসলো, n এর ভ্যালু আসলো হচ্ছে এক্স্যাক্টলি 48.9। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে n এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 85.9। ওকে, 85.9, তো 85.9 নিউটন। ওকে, তাহলে আমরা এটা কিন্তু নিউটন আর এটা হচ্ছে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো এই অভিলম্ব প্রতিক্রিয়া বলের ভ্যালুটা আমরা বের করে ফেললাম, ত্বরণের ভ্যালুটা আমরা বের করে ফেললাম। বুঝতে পারলাম কিনা একটু বলো। কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। এবার আমরা 3 নাম্বার কোশ্চেনটা লিখে নাও। 3 নাম্বার কোশ্চেন। ওকে, 3 নাম্বার কোশ্চেন দেখবা, মন দিয়ে দেখবা। আচ্ছা, তো ধরো এটা আমাদের সারফেস, এটা আমাদের সারফেস। তো এই সারফেসের উপরে দুইটা বস্তু যারা কিনা স্পর্শ করে আছে। তো ধরো এই একটা বস্তু যার ভর হচ্ছে আমাদের 2 কেজি, যার ভর আমাদের 2 কেজি, আর আরেকটা বস্তু আমরা আঁকবো যেটা কিনা 2 কেজি ভরের সাথে স্পর্শ করে আছে। তো এটা আমাদের 3 কেজি বস্তু। ওকে, দুইটা বস্তু পরস্পরের সাথে স্পর্শ করে আছে বা লাগায়িত করে আছে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, আচ্ছা তো দেখো দুটা বস্তু কি আছে, স্পর্শ করে আছে। 2 কেজি আর 3 কেজি দুটা বস্তু কি আছে, স্পর্শ করে আছে। ওকে, আচ্ছা, তো এবার একটু দেখো, তো এবার আমরা এই বস্তুর উপরে মানে দেখো এই 2 কেজি ভরের বস্তুর উপরে ডান দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, একটা ফোর্স, যে ফোর্সটা হচ্ছে 100 নিউটন। তো 100 নিউটন মানের একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, 100 নিউটন মানের। দুইটা বস্তু পরস্পরের সাথে সংযুক্ত আছে, 100 নিউটন মানের একটা ফোর্স এইভাবে অ্যাপ্লাই করা হলো, এইভাবে। ওকে, তো আমাদের বের করতে হবে, বের করতে হবে ত্বরণ কত, ত্বরণ এই সমগ্র সিস্টেমের। আরো অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা করতেছি। ওকে, আচ্ছা, 2 কেজি আর 3 কেজি যারা পরস্পর সংযুক্ত অবস্থায় আছে এবং ডান দিক থেকে 100 নিউটন বলের মানের বল কি করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে। ওকে, আচ্ছা, তো এবার একটু মনে রাখবা, দুইটা বস্তু দেখো, দুইটা বস্তু পরস্পর লাগায়িত অবস্থায় আছে। ওকে, আচ্ছা, দেখো এই 2 কেজি আর 3 কেজি এই দুইটা বস্তু কি আছে, পরস্পর সংস্পর্শে আছে। তো এখানে আমাদের নিউটনের থার্ড ল অ্যাপ্লাই হবে। নিউটনের থার্ড ল কি, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এটার মিনিংটা কি, এটার মিনিং হচ্ছে, আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি, এই জায়গাটায় ধরো এটা আমাদের একটা দেয়াল, এটা আমাদের একটা ওয়াল। তো এখানে ধরো একজন মানুষ আছে। ওকে, ধরো এটা আমাদের একজন মানুষ। আচ্ছা, তো এই মানুষটা দেয়ালের উপরে, সে ফর এক্সাম্পল এই মানুষটা দেয়ালের উপরে ধাক্কা দিল বা বল প্রয়োগ করলো। তো এই মানুষটা দেয়ালের উপরে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলো, এই মানুষটা দেয়ালের উপরে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলো। তো নিউটনের থার্ড ল বলে দেয়ালও এই মানুষটার হাতের উপরে 50 নিউটন বল অ্যাপ্লাই করবে। তাহলে আবারও বলি, এই মানুষটা দেয়ালের উপরে বা হাত দিয়ে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলো। তাহলে দেয়ালের উপরে প্রযুক্ত বল হচ্ছে 50 নিউটন, দেয়ালও এই মানুষটার হাতের উপরে বিপরীতভাবে সমমানের 50 নিউটন বল প্রয়োগ করবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল, ক্রিয়া প্রতিক্রিয়া। ওকে, তাহলে আমি আরেকবার বলি, খেয়াল করো, এই মানুষটা দেয়ালের উপরে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলো, তাহলে দেয়ালও এই মানুষটার হাতের উপরে 50 নিউটন ফোর্সই অ্যাপ্লাই করবে। এটাই আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে এই 50 নিউটন হচ্ছে দেয়ালের উপর প্রযুক্ত বল, আর এই 50 নিউটন হচ্ছে মানুষের হাতের উপর প্রযুক্ত বল। আমি আরেকবার বলি, খেয়াল করো, এই বোর্ডে আমরা কি করতেছি, ধরো আমি হাতের মাধ্যমে এই বোর্ডের উপর 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, এই বোর্ডটাও আমার হাতের উপরে 100 নিউটন বল প্রযুক্ত করবে। তো এটা আসলে ক্রিয়া প্রতিক্রিয়া। আমি এই বোর্ডটার উপরে 100 নিউটন বল প্রযুক্ত করলাম, বোর্ডটাও আমার হাতের উপরে 100 নিউটন বল প্রযুক্ত করবে। ওকে, আচ্ছা, তো এই ব্যাপারটা আমরা এইখানে অ্যাপ্লাই করব। ওকে, যখন দুটা বস্তু পরস্পর সংস্পর্শে থাকবে এবং আমরা 100 নিউটন বল এই বস্তুর উপরে
প্রযুক্ত করতেছি। তো আমাদের ফার্স্ট কথা হচ্ছে এই 100 নিউটন ফোর্স কিন্তু আমরা এই 2 কেজি ভরের বস্তুর উপর আমরা প্রযুক্ত করছি। এই 100 নিউটন হচ্ছে আমরা এই 2 কেজি ভরের বস্তুর উপরে প্রয়োগ করতেছি। ওকে, 2 কেজি ভরের বস্তুর উপর কি করতেছি আমরা 100 নিউটনের ফোর্সটা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, তো এবার এই 2 আর 3 কেজি পরস্পর লাগায়িত অবস্থায় আছে। তো এখানে নিউটনের থার্ড ল যদি আমরা অ্যাপ্লাই করি সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে যে এই 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করবে, আবার এই 3 কেজি ভরের বস্তুটাও 2 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করবে নিউটনের থার্ড ল অনুযায়ী। তাহলে 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করবে, যে পরিমাণ বল প্রয়োগ করবে ঠিক সমপরিমাণ বলই প্রয়োগ করবে। হ্যাঁ, তাহলে 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, সেটাকে আমরা ধরলাম সে ফর এক্সাম্পল R1 ধরলাম। R1 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রযুক্ত করবে, 3 কেজি ভরের বস্তু ও 2 কেজি ভরের বস্তুর উপর সেম পরিমাণ বল অ্যাপ্লাই করবে, মানে এখানেও R1 ফোর্স অ্যাপ্লাই হবে। ওকে, তাহলে খেয়াল করো এই জায়গাটা একটু বোঝার উপায় আছে, আমি আরেকবার বলি। 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুর উপর বল প্রযুক্ত করবে, সেই ফোর্সটা হচ্ছে R1। আবার 3 কেজি ভরের বস্তু ও 2 কেজি ভরের বস্তুর উপর বল প্রযুক্ত করবে, সেটাও আমাদের R1ই হবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সমান বল কিন্তু বিপরীতমুখী ভাবে কাজ করে। তাহলে এই দুইটা লাল ভেক্টর দিয়ে আমি আসলে ক্রিয়া প্রতিক্রিয়া বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এই দুইটা বস্তু দ্বারা আমরা আসলে ক্রিয়া প্রতিক্রিয়া বল বোঝানোর চেষ্টা করতেছি, এই দুইটা বল দ্বারা আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যে 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত করবে। তো খেয়াল করো, আমি আরেকবার বুঝাই বলি। 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুর উপর R1 পরিমাণ বল প্রযুক্ত করবে। তো এই R1টা হচ্ছে 3 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল। লিখে নাও, 3 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, 3 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, এটা আমাদের কি R1 প্রযুক্ত বল। হ্যাঁ, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুকে বল প্রয়োগ করবে, ওটাই আমরা লিখছি। আর এই R1টা কি, এই R1টা হচ্ছে 3 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করবে। এই R1টা হচ্ছে আমাদের 2 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, 2 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, 2 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল। আমরা এই দুইটা লাইন সবাই বুঝতে পারছি কিনা একটু আমাকে বলো, এই দুইটা কথা আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু আমাকে বলো। সমান 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করবে, 3 কেজি ভরের বস্তু ও 2 কেজি ভরের বস্তুর উপর সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে এই দেখো 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুকে যে ধাক্কা মারবে, 3 কেজি ভরের বস্তু ও 2 কেজি ভরের বস্তুকে সেম পরিমাণ বল প্রয়োগ করবে নিউটনের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে আমাদের এই R1 এর ভ্যালু বের করতে হবে, R1 এর ভ্যালু আমাদের বের করতে হবে। আমাদের এই বস্তুগুলো কত ত্বরণের সামনের দিকে আগাবে এটাও আমাকে বের করতে হবে, এই বস্তুগুলো কত ত্বরণের সামনের দিকে আগাবে এটাও আমাদের বের করতে হবে। তো এই ধরলাম এই 2 কেজি ভরের বস্তু আর 3 কেজি ভরের বস্তু সেম ত্বরণের সামনের দিকে আগাবে, ধরলাম এ ত্বরণের সামনের দিকে তারা আগাবে সেম ত্বরণে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা এটা বের করার চেষ্টা করি, সলিউশনে চলে যাই। তো আমরা সলিউশনে চলে যাই। ওকে, তো আমরা এক একটা ভর নিয়ে কাজ করব, ওকে, ভর। ফার্স্টে আমরা যদি 2 কেজি ভরের জন্য কাজ করি বা 2 কেজি ভরের বস্তুর জন্য যদি আমি ক্যালকুলেশন করি, ওইটা একটু আমি দেখার চেষ্টা করি। হ্যাঁ, ফার্স্টে আমরা 2 কেজি ভরের বস্তুর জন্য ক্যালকুলেশন করি। তো আমরা যেই বস্তুর জন্য ক্যালকুলেশন করব সেই বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা যেই বস্তুর ভর নিয়ে কথা বলবো বা যে বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেই বস্তুর উপর আসলে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা নিয়ে আমরা ফার্স্টে বিবেচনা করব। ওকে, তাহলে এবার দেখো এই আমাদের 2 কেজির বস্তু, ধরো এইটা আমাদের ধরো 2 কেজির বস্তু। হ্যাঁ, এটা আমাদের ধরো 2 কেজির বস্তু। আচ্ছা, তো এই 2 কেজি ভরের বস্তুর উপর দেখো ডান দিক থেকে 100 নিউটন ফোর্স কিন্তু ডিরেক্টলি 2 কেজি ভরের বস্তুর উপরই অ্যাপ্লাই করা হচ্ছে। এই 100 নিউটন ফোর্স কিন্তু ডিরেক্টলি 2 কেজি ভরের বস্তুর উপরই অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে 2 কেজি ভরের বস্তুর উপরে ডান দিকে 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা আমরা বুঝলাম, কারণ এই 100 নিউটন কিন্তু 2 কেজি ভরের বস্তুর উপরই অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে সেটা হচ্ছে যে এবার 2 কেজি ভরের বস্তুর উপরে কিন্তু R1 মানে এই বলটাও কিন্তু প্রযুক্ত হচ্ছে। কেননা
একটু আগে আমরা ব্যাখ্যা করলাম যে 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুকে যে বল প্রয়োগ করবে, বললাম R1 বল, 3 কেজি ভরের বস্তু ও 2 কেজি ভরের বস্তুর উপর সেম পরিমাণ বল অ্যাপ্লাই করবে, এই যে R1, হ্যাঁ দুইটাই R1 দিছি, তাহলে 2 কেজি ভরের বস্তুর উপর কিন্তু আরেকটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটাই 3 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুর উপর অ্যাপ্লাই করতেছে, সেটা আমাদের এই R1, 2 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল R1। তাহলে আমরা এখানে আরেকটা বল পাচ্ছি, কি বলতো, এখানে আমরা আরেকটা বল পাচ্ছি, সেটা আমাদের কি বলতো R1, ওকে, সেটা আমরা পাচ্ছি R1, ওকে। তাহলে আমরা 2 কেজি ভরের বস্তু নিয়ে একটু কাজ করতেছি, সেটা আমাদের এই বস্তুর ভর হচ্ছে আমাদের 2 কেজি। আচ্ছা, এটা আমরা এই পর্যন্ত আমরা আশা করি বুঝলাম, হ্যাঁ। তো এই জায়গায় আর আমরা তো দেখতেছি যে এই সমগ্র সিস্টেম বলো বা সমগ্র বস্তু সামনের দিকে এ ত্বরণে অগ্রসর হবে, মানে 2 কেজি ভরের বস্তু সামনের দিকে এ ত্বরণে যাবে, আবার 3 কেজি ভরের বস্তু সামনের দিকে এ ত্বরণে যাবে। এই 2 কেজি ভরের বস্তুটা ডান দিকে এ ত্বরণে মুভ করবে, ওকে, কোশ্চেন ধর বলে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা সবাই জানি যে F net ইকুয়াল টু কি বলতো, F net ইকুয়াল টু ma, F net ইকুয়াল টু কি বলতো, F net ইকুয়াল টু ma। আচ্ছা, তো মনে রাখবা ত্বরণের দিকে যেই ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা পজিটিভ, আর ত্বরণের অপোজিট দিকে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা হচ্ছে নেগেটিভ, এভাবে মনে রাখতে পারো। ত্বরণের দিকে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা হচ্ছে পজিটিভ, আর ত্বরণের অপোজিট দিকে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা হচ্ছে নেগেটিভ। তাহলে খেয়াল করো, এই 100 নিউটন এই ফোর্সটা কি ত্বরণের দিকে কাজ করতেছে না, ত্বরণের দিকে, তাহলে 100 নিউটন হবে আমাদের পজিটিভ। তাহলে এটা যখন লিখবো কি লিখবো, প্লাস 100 নিউটন। আর এই যে R1 এটা কি আমাদের ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছে না, তাহলে এটা আগে হবে নেগেটিভ, তাহলে কি হবে 100 মাইনাস কি বলতো, 100 মাইনাস R1 ইকুয়াল টু ma আমরা লিখতে পারবো। এই লাইনটা কি তোমরা বুঝতে পারছো? এই লাইনটা আশা করি এটা তুমি এভাবেও অ্যাপ্লাই করতে পারো। যেহেতু বস্তু ডান দিকে মুভ করতেছে, যেহেতু বস্তু ডান দিকে, তাহলে ডান দিকের ফোর্সটা বড় মানের বল আর বাম দিকের ফোর্সটা ছোট মানের বল। তো F net কিভাবে আমরা বের করি, বড় মানের বল মাইনাস ছোট মানের বল, এভাবেও তুমি অ্যাপ্লাই করতে পারো, এভাবেও তুমি ব্যাখ্যা করতে পারো ব্যাপারটা। আবার এভাবেও বলতে পারো যে ত্বরণের দিকে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা পজিটিভ ফোর্স, তা সেই ফোর্সের আগে তুমি প্লাস বসাবা, ত্বরণ ডান দিকে, কারণ বস্তু ডান দিকে মুভ করতেছে, তাই ত্বরণ ডান দিকে, ত্বরণের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এটা পজিটিভ ফোর্স, ত্বরণের বিপরীত দিকে যে ফোর্সটা সেটা হচ্ছে নেগেটিভ, ওকে, মাইনাস R1। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা R1 এর ভ্যালু জানি, তাহলে 100 মাইনাস R1 ইকুয়াল টু ma। তো m এর ভ্যালু কত, এখানে আমি 2 কেজি ভরের বস্তু নিয়ে আমরা কাজ করতেছি, 2 কেজি ভরের বস্তু, তাই আমরা m এর ভ্যালু 2 বসালাম, তাহলে টুয়াইস 8, ওকে। তো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দেওয়ার চেষ্টা করলাম, হ্যাঁ এটাকে আমরা। তো 2 কেজি ভরের বস্তু নিয়ে আমাদের কাজ করা শেষ। এবার আমরা 3 কেজি ভরের বস্তু নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে আসে, মন দিয়ে আমাদের বোর্ড লেভেলেও আসে, হ্যাঁ। তো আমি সেই টাইপের অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো যেগুলো অ্যাডমিশন টেস্টেও আসে, আবার তথাপি বোর্ডেও আসে। আচ্ছা, এবার আমরা 3 কেজি ভরের বস্তু নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, 3 কেজি ভরের বস্তু। তো এবার একটু খেয়াল করো, ডিরেক্টলি যেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্স নিয়ে তুমি কাজ করবা, ডিরেক্টলি যেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্স নিয়ে তুমি কাজ করবা। এবার আমার তোমার কাছে প্রশ্ন, এই 100 নিউটন ফোর্সটা কি ডিরেক্টলি 3 কেজি ভরের বস্তুর উপর অ্যাপ্লাই হচ্ছে? উত্তরটা কমেন্টে জানাও, ইয়েস অর নো। 100 নিউটন ফোর্সটা কি ডিরেক্টলি 3 কেজি ভরের বস্তুর উপর অ্যাপ্লাই হচ্ছে? কমেন্টে জানাও ইয়েস অর নো। এবার আমি বলি, এই 100 নিউটন ফোর্স কিন্তু 2 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ হচ্ছে, আর 2 কেজি 3 কেজি ভরের বস্তুকে ঠেলা মেরে সামনের দিকে আগাচ্ছে, মানে এই 100 নিউটন ফোর্স কিন্তু সরাসরি 3 কেজি ভরের বস্তুর উপর কিন্তু প্রয়োগ হচ্ছে না, এটা কিন্তু মনে রাখবা, ওকে। ইয়েস নো, ইয়েস ঠিক বলছো তোমরা। সুরাইয়া ইয়াসলাম, মিথিলা ফারজানা, তুবাইসা, আর অনামিকা, ফারদিন, মিথিলা প্রত্যেকেই, সুমাইয়া রাত্রি প্রত্যেকেই সঠিক উত্তর দিছো। তার মানে এই 100 নিউটন ফোর্স কিন্তু ডিরেক্টলি 2 কেজি ভরের 3 কেজি ভরের বস্তুর উপর অ্যাপ্লাই হচ্ছে না। 3 কেজি ভরের বস্তুর উপর কিন্তু ডিরেক্টলি 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। 100 নিউটন ফোর্স 2 কেজি বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, পরবর্তীতে এই 2 কেজি বস্তুটা 3 কেজি বস্তুকে ধাক্কা মেরে সামনের দিকে আগাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, ওকে। তার মানে এই 3 কেজি ভরের বস্তুর আমরা এখন নিয়ে একটু কাজ করব, ডিরেক্টলি 3 কেজি ভরের বস্তুর উপর কোন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এটা একটু আমরা দেখতে চাই, ডিরেক্টলি কোন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তো দেখো
এই R1 মানে কি? এই R1 মানে 3 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল। তার মানে এই R1টা কিন্তু 3 কেজি ভরের বস্তুর উপর কাজ করতেছে, 3 কেজি ভরের বস্তুর উপর কাজ করতেছে। আমরা যেই ভর, যখন যেই ভর নিয়ে আমরা কাজ করব, ওই ভরের বস্তুর উপর কি কি বল অ্যাপ্লাই হচ্ছে বা কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওইটা আমরা দেখার চেষ্টা করব। তো দেখো এটা আমাদের 3 কেজি, তো 3 কেজি ভরের বস্তুর উপর R1 ফোর্স, এই R1 ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। এটাকে ওই যে ক্রিয়া প্রতিক্রিয়া, তাই না? 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুকে পুশ করবে বা ধাক্কা দিবে, আবার 3 কেজি ভরের বস্তু ও 2 কেজি ভরের বস্তুকে ধাক্কা দিবে সেম পরিমাণ বলে। 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুকে ধাক্কা দিচ্ছে, তাহলে 3 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে, সেটা কত? R1। তাহলে R1 এই কাজ করতেছে কোন দিকে বলো তো? R1 কাজ করতেছে ডান দিকে। R1 কাজ করতেছে কোন দিকে বলো তো? R1 কাজ করতেছে ডান দিকে। ওকে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মাহফুজ আলিয়াত তুমিও বলছো, আমি তোমার কমেন্টটাও দেখছি। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে আমাদের কথা, ডান দিকে কাজ করে। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো। এবং যেহেতু আমরা বললাম যে ডান দিকে ত্বরণ কাজ করে, কোশ্চেনে বলে দেওয়া 2 কেজি ভরের বস্তু ডান দিকে যাচ্ছে, 3 কেজি ভরের বস্তু ডান দিকে এ ত্বরণে যাচ্ছে, সেম ত্বরণে। দেখো 3 কেজি ভরের বস্তু সেম ত্বরণে ডান দিকে মুভ করে, হ্যাঁ, এ ত্বরণে ডান দিকে মুভ করতেছে। এই যে ডান দিকে মুভ করতেছে, পুরো সিস্টেমটা ডান দিকে সেম ত্বরণে, কমন ত্বরণ বা এ ত্বরণে মুভ করতেছে। এ ত্বরণে সে ডান দিকে মুভ করতেছে, এটা আমাদের 3 কেজি ভরের বস্তু নিয়ে আমরা কাজ করলাম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ফর্মুলা জানি, বল ইকুয়াল টু কি বলতো? বল ইকুয়াল টু হচ্ছে ভর গুণ কি বলতো? ভর গুণ ত্বরণ। তো দেখো বল, তো দেখো এখানে ফোর্স কোনটা? R1। দেখো R1, কারণ ত্বরণের দিকে কোন ফোর্সটা কাজ করতেছে? R1 কাজ করতেছে। তো তুমি বলতে পারো বল হচ্ছে আসলে প্লাস R1। প্লাস দিলাম কেন? কারণ ত্বরণের দিকে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে আমার পজিটিভ ফোর্স। ত্বরণের দিকে যে ফোর্সটা কাজ করে ওটা আমার পজিটিভ ফোর্স। তো ত্বরণ ডানে, আবার ফোর্সও অ্যাপ্লাই হচ্ছে ডান দিকে R1। 3 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল R1। তো R1 ইকুয়াল টু M কত? 3 কেজি ইন্টু A। R1 সমান কি বলো তো? R1 সমান সাইজে লিখলাম। তো এটাকে তোমরা 2 নাম্বার সমীকরণ দাও, এটাকে তোমরা 2 নাম্বার সমীকরণ দাও। এবার কি করবা? এবার 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ যোগ করো, তাহলে তুমি কি বের করতে পারবা? A এর ভ্যালু বের করতে পারবা। তো 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ যদি তুমি যোগ করো, তাহলে বাম পক্ষ যোগ বাম পক্ষ, তাহলে 100 মাইনাস R1 যোগ কত বলো তো? যোগ R1। বাম পক্ষ যোগ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ যোগ ডান পক্ষ, তাহলে কত? থ্রাইস A প্লাস কত? টুয়াইস A, মানে 5A। R1 ক্যান্সেল, তাহলে 100 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 5A। তাহলে এখান থেকে আমরা A এর ভ্যালু কত পাবো? 5 20 100, তাহলে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা A বা ত্বরণ, কমন ত্বরণ যেটা 2 কেজি ভরের বস্তু যে ত্বরণের সামনে আগাবে, 3 কেজি ভরের বস্তু সেম ত্বরণের সামনে আগাবে, ওই সেই সেম ত্বরণটা আমরা পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, 20 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা পেয়ে গেলাম। ওকে, তার মানে আমরা এই 20 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তো এই ত্বরণের ভ্যালু আমরা পেয়ে গেলাম। সবাইকে আমরা ত্বরণের ভ্যালুটা বের করাটা বুঝছি। এখান থেকে ধরো এই আমাদের কোশ্চেন ধরো বললো R1 এর ভ্যালু বের করতে, মানে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যে প্রয়োগ হচ্ছে না, ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, তাই তো? 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুকে ধাক্কা মারে, আবার 3 কেজি ভরের বস্তু সেম পরিমাণ বলে 2 কেজি ভরের বস্তুকে অপোজিট দিক থেকে ধাক্কা মারে। এই তো R1 এর ভ্যালু তুমি বের করতে পারবে না। দেখো R1 এর ভ্যালু, এই A এর মান তুমি যদি 1 নাম্বার সমীকরণে বসাই দাও, A এর ভ্যালু তুমি যদি 1 নাম্বার সমীকরণে বসাই দাও, ইজিলি R1 বের করতে পারবে না। তো R1 বের করে বলো তো, বা 2 নাম্বার সমীকরণে বসাই দাও। এই A এর ভ্যালু তুমি কি করবা? এই চুইং করে 2 নাম্বার সমীকরণে বসাই দাও, বসাই দিলে তুমি R1 বের করতে পারবা। তাহলে বের করে ফেলো R1 কত আসে? R1 আসতেছে হচ্ছে 60 নিউটন। ওকে, R1, তো এর ভ্যালু বসাই দাও, এর ভ্যালু 20, 3 20 60, তা R1 বের করতে পারবা। R1 ইকুয়াল টু কত? R1 হচ্ছে 3 20 60, তাহলে 3 × 20 মানে হচ্ছে 60 নিউটন। তো R1 বের করে ফেললাম। ওকে, ইয়েস, তাহলে আমরা পারবো। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, তাহলে আমরা এই ব্যাপারটা পারবো। হ্যাঁ, আমরা আরো করব যাতে করে আমরা আরো ভালো করে বুঝতে পারি, সমস্যা নাই। বস্তু দুইটা আলাদা থাকলে তখন তো আসলে আমরা এই কন্ট্যাক্ট ফোর্স নিয়ে কাজ করতাম না। কি বলে হৃদয় সাহা, বস্তু যদি আলাদা আলাদা খণ্ড আকারে থাকতো তাহলে আমরা এই যে মাঝখানে R1টা পেতাম না। R1 আমরা তখন পাবো যখন দুইটা বস্তু সংস্পর্শে থাকবে এবং একজন আরেকজনের উপর বল প্রয়োগ করবে। ওকে, মানে আমরা খেয়াল করো, দুইটা বস্তু শুধু সংস্পর্শে থাকলেই হবে না, তার উপর বাহ্যিকভাবে আমরা একটা বল প্রয়োগ করতেছি 100 নিউটন। খেয়াল করতেছো তো? 100 নিউটন ফোর্স যখন এখান থেকে প্রয়োগ করতেছি, তখন এই যে 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুকে ধাক্কা দিবে, আবার এই 3 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুকে ধাক্কা দিবে, সমান এবং বিপরীতমুখী, নিউটনের থার্ড ল অনুযায়ী। ওকে, আচ্ছা,
আচ্ছা আচ্ছা, তো এটা আসলে ত্বরণটা এত বড় করে আমরা আসলে ত্বরণটা বের করব না, এটার একটা শর্টকাট টেকনিক আছে, আমরা ওই শর্টকাট টেকনিকটা ইউজ করব। হ্যাঁ, এই ত্বরণের ভ্যালু যে আমরা বের করলাম, এটার একটা শর্টকাট টেকনিক আছে, এই শর্টকাট টেকনিকটা আমরা ইউজ করব। কেননা আমরা আসলে অ্যাডমিশনে এত সময় পাবো না, যদি অ্যাডমিশনে আসে এই কোশ্চেনগুলো আমরা এত বড় করে করার সময় পাবো না, কারণ ঢাকা ভার্সিটি আমাদেরকে এত সময় দিবে না, ঢাকা ভার্সিটি আমাদেরকে এত সময় দিবে না। তো এটা শর্টকাট টেকনিকটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, শর্টকাট টেকনিকটা। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা এখন এই পুরো আমাদের যে 2 কেজি আর 3 কেজি, এই পুরো এই 2 আর 3 কেজি সমগ্রটাকে একটা সিস্টেম হিসেবে কল্পনা করব, একটা সিস্টেম হিসেবে কল্পনা করব। আমরা এই যে 2 কেজি আর 3 কেজি এই পুরাটাকে আমরা একটা কি হিসেবে কল্পনা করব, পুরাটাকে আমরা একটা সিস্টেম হিসেবে কল্পনা করব। এখানে সিস্টেম, পুরাটাকে আমরা একটা সিস্টেম বা ব্যবস্থা হিসেবে আমরা কল্পনা করব, পুরাটাকে আমরা সিস্টেম বা ব্যবস্থা হিসেবে কল্পনা করব। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই পুরো সিস্টেমের ভর কত বলো তো? পুরো সিস্টেমের ভর কি 5 কেজি না? পুরো সিস্টেমের ভর কি 5 কেজি না? কারণ পুরো সিস্টেমের মধ্যে 2 কেজি আর 3 কেজি আছে। তো এই সমগ্র সিস্টেমের ভর কত বলো তো? এই সমগ্র সিস্টেমের ভর কিন্তু 5 কেজি। তো আমরা এই ধরো একটা সমগ্র সিস্টেম হিসেবে কল্পনা করলাম, এই ডায়াগ্রাম দুটাকে একটা সিস্টেম হিসেবে কল্পনা করলাম। এই সিস্টেমের ভর কত? এই সিস্টেমের ভর হচ্ছে 5 কেজি। এবার আমাদের এই 100 নিউটন কিন্তু আগে যেমন শুধু 2 কেজি ভরের উপর অ্যাপ্লাই হচ্ছিল, এখন কিন্তু পুরো সিস্টেমের উপর অ্যাপ্লাই হচ্ছে। আমরা বলতে পারি, মনে করো এই বিশাল সিস্টেম, এই পুরো সিস্টেমের উপর এখন, আগে ছিল 2টা বস্তু, এখন এই 2টা বস্তু মিলে আমরা একটা সিস্টেম হিসেবে কল্পনা করলাম। এই সিস্টেমের উপর এখন কিন্তু 100 নিউটন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তার মানে এই 100 নিউটন ফোর্স আমরা এখন একটা সিস্টেমের উপর অ্যাপ্লাই করতেছি, এটা আমাদের টোটাল সিস্টেম। এখন আমরা এই পুরো সিস্টেমের উপরে 100 নিউটন ফোর্স, এটা হচ্ছে শর্টকাট, ওকে, শর্ট ট্রিক, এটা আমাদের শর্ট ট্রিক, এটা মনে রাখবা। তো এই পুরো সিস্টেমের উপর আমরা 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি পুরো সিস্টেমের উপরে। তাহলে ফোর্স জানো, ভর জানো, ত্বরণ বের করতে পারবে না। ফোর্স জানো, ভর জানো, ত্বরণ বের করতে পারবে না। ফোর্স ইকুয়াল টু কি বলো তো? ফোর্স ইকুয়াল টু ভর গুণ ত্বরণ। তাহলে এখান থেকে তুমি ইজিলি ত্বরণ বের করতে পারবা। 10 ডিভাইড বাই কত? 10 ডিভাইড বাই হচ্ছে মাস কত? 5। তাহলে কত এটা আমাদের? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ পুরো সমগ্র সিস্টেমের ত্বরণ, সমগ্র সিস্টেমের ত্বরণ হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। পুরো সিস্টেমটা 20 মিটার পার সেকেন্ড স্কয়ারের সামনের দিকে আগাবে। সিস্টেমের মধ্যে যে 2টা বস্তু আছে তারাও 20 মিটার পার সেকেন্ড স্কয়ারের সামনের দিকে আগাবে, ওকে। আচ্ছা, তো এবার দেখো, এবার সমগ্র সিস্টেম আমরা সামনের দিকে আগাচ্ছে, ওকে। আচ্ছা, তো আমাদের কাছে 2টা বস্তু আছে, 2টা বস্তু। তো ধরো এই একটা বস্তু, এই বস্তুর ভর সে ফর এক্সাম্পল 5 কেজি, এই বস্তুর ভর সে ফর এক্সাম্পল 5 কেজি। তো এর সাথে সংস্পর্শে লাগানো আমার আরেকটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে 8 কেজি। ভাইয়া 2টা কেন বস্তু দিচ্ছেন? 3টা 4টা দেন, দিব আস্তে ধীরে দিব, ওয়েট করো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুমায়রা রাশিদ ঠিক বলছো, ঠিক বলছো, হুমায়রা রাশিদ ঠিক বলছো। তো এই বস্তুর উপরে, এই বস্তুর উপরে বাম দিকে বল প্রয়োগ হচ্ছে, বাম দিকে বল প্রয়োগ হচ্ছে 70 নিউটন। বাম দিক থেকে বল প্রয়োগ হচ্ছে কত? মানে এভাবে বল প্রয়োগ হচ্ছে 70 নিউটন। আর ডান দিক থেকে বল প্রয়োগ হচ্ছে এই বরাবর, ডান দিকে বল প্রয়োগ হচ্ছে 200 নিউটন। ডান দিকে বল প্রয়োগ হচ্ছে 200 নিউটন। সেম প্রশ্ন, ত্বরণ কত? ভিতরে আমাদের ওই ক্রিয়া প্রতিক্রিয়ার বলটা কত এটা আমরা বের করব। হ্যাঁ, ক্রিয়া প্রতিক্রিয়ার বলটা কত এটা আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আস্তে ধীরে সলভ করি, আস্তে আস্তে করে, ওয়েট করো। তো এবার আমরা এটা কিভাবে দেখবো, আওয়াজ আসবে। আচ্ছা, তো এবার আমরা কিভাবে এটা করব? তো ফার্স্টে আমরা সলিউশনে চলে যাই। ফার্স্টে আচ্ছা, ত্বরণটা বের করা পারবো না? ত্বরণ কিভাবে বের করা যায় বলো তো? ত্বরণ কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে? ত্বরণ বের করতে পারবো বলো তো? ত্বরণ কিন্তু আমরা ওই যে সমগ্র সিস্টেম ধরে কিন্তু আমরা ত্বরণটা বের করতে পারবো না? সমগ্র সিস্টেম ধরে। তো আমরা এই পুরোটাকে একটা সিস্টেম ধরি, পুরোটাকে ধরো আমরা একটা সিস্টেম ধরলাম, পুরোটাকে। ওই সিস্টেমের ভর কত? সিস্টেমের ভর হচ্ছে 8 আর 5 যোগ করলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13। তাহলে 8 আর 5 যোগ করলে আমরা কত পাবো? 8 আর 5 যোগ করলে আমরা 13 কেজি পাবো। তাহলে পুরো সিস্টেমের ভরটা কত? পুরো সিস্টেমের ভরটা 13 কেজি, ওকে। পুরো সিস্টেমের ভরটা কত? পুরো সিস্টেমের ভরটা 13 কেজি। হ্যাঁ, আচ্ছা, এই পুরো সিস্টেমের উপরে ডান দিকে বল প্রয়োগ হচ্ছে কত? 200 নিউটন না? দেখো, ডান দিকে বল প্রয়োগ হচ্ছে কত? ডান দিকে বল প্রয়োগ হচ্ছে 200 নিউটন। ভাইয়া এখানে ডান দিক ছিল, এমনি কেন ডান দিক দিলেন? ভেক্টরে এমন দেওয়া যায়। আচ্ছা, আর বাম দিকে বল
প্রয়োগ হচ্ছে কত, বাম দিকে বল প্রয়োগ হচ্ছে 70 নিউটন। পুরো সিস্টেমের উপর বাম দিকে বল প্রয়োগ হচ্ছে কত, বাম দিকে বল প্রয়োগ হচ্ছে 70 নিউটন। পুরো সিস্টেম ধরে নিছি, এটা কিন্তু আমাদের সমগ্র সিস্টেম বা ব্যবস্থা, বাংলায় সিস্টেমের ভর 13 কেজি। আচ্ছা, তো এবার এখান থেকে আমরা যদি অ্যাপ্লাই করি নিউটনের থার্ড ল, নিউটনের থার্ড ল কি, নিউটনের থার্ড ল হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারবো এফ নেট ইকুয়াল টু কি বলতো, এফ নেট ইকুয়াল টু হচ্ছে এম এ, এফ নেট ইকুয়াল টু এম এ। তো ত্বরণটা কোন দিকে হবে বলতো, যেহেতু এই সিস্টেমের উপর ডান দিকের ফোর্সটা বেশি আর এই সিস্টেমের উপর বাম দিকের ফোর্সটা ছোট, নিশ্চয়ই বস্তু সামনের দিকে বা ডান দিকে যাবে, নিশ্চয়ই বস্তু ডান দিকে এ ত্বরণে যাবে, সিস্টেমটা ডান দিকে এ ত্বরণে যাবে। দেখো এফ নেটের জায়গায় আমরা কি বসাবো, এফ নেটের জায়গায় ত্বরণের দিকে যে ফোর্সটা কাজ করতেছে সে ফোর্সটা হবে প্লাস, আর ত্বরণের বিপরীত দিকে যে ফোর্সটা কাজ করতেছে সেটা হবে মাইনাস। তাহলে ত্বরণের দিকে কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 200, তাহলে এটা হবে হচ্ছে আমাদের প্লাস 200, আর ত্বরণের অপোজিট দিকে কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 70, তাহলে মাইনাস হবে 70, অপোজিট দিকে ত্বরণের, তাই মাইনাস। ইকুয়াল টু কি, ইকুয়াল টু এম, এই এমটা কিন্তু সিস্টেমের ভর, তাহলে এম কত, এম হচ্ছে 13 ইন্টু এ। তো এখান থেকে আমরা এর ভ্যালু বের করতে পারবো, এর ভ্যালু, তো এখান থেকে এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমরা এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এর ভ্যালু আমরা পাবো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আমরা এটা বুঝতে পারলাম সবাই, আমরা এটা বুঝতে পারলাম, আমরা পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 5 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড স্কয়ারের সামনের দিকে আগাবে, ঠিক আছে। আবার 8 কেজি ভরের বস্তু সেম ত্বরণ হবে, হ্যাঁ সেম ত্বরণ, 10 মিটার পার সেকেন্ড স্কয়ারে সামনের দিকে আগাবে। সমগ্র সিস্টেম 10 মিটার পার সেকেন্ড স্কয়ারে সামনের দিকে আগাচ্ছে, যার ফলে 5ও 10 মিটার পার সেকেন্ড স্কয়ারে আগাবে, আবার 10ও 10 মিটার পার সেকেন্ড স্কয়ারে সামনের দিকে আগাবে। হ্যাঁ, দুইটাই 10 মিটার পার সেকেন্ড স্কয়ারে সামনের দিকে আগাবে। আচ্ছা, তো আমরা এই ত্বরণটা এইভাবে শর্টকাট ওয়েতে বের করে ফেলবো ত্বরণটা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এখান থেকে বের করব ওই কন্ট্যাক্ট ফোর্সগুলো, কন্ট্যাক্ট ফোর্স বা হচ্ছে ওই যে ক্রিয়া প্রতিক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, তো এবার দেখো, এবার সেটা হচ্ছে আমরা সবাই জানি ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে কি, সমান এবং বিপরীতমুখী। তার মানে 5 কেজি ভরের বস্তু 8 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করবে, আবার 8 কেজি ভরের বস্তুও 5 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করবে। হ্যাঁ, তাহলে 5 কেজি ভরের বস্তু 8 কেজি ভরের বস্তুকে ধাক্কা মারতেছে। তাহলে 5 কেজি ভরের বস্তু 8 কেজি ভরের বস্তুকে ধাক্কা মারলো বা বল প্রয়োগ করলো, তো সেই বলকে আমরা R1 ধরলাম। তো এই R1 কি, 5 কেজি ভরের বস্তু 8 কেজি ভরের বস্তুকে বল প্রয়োগ করলো, কার উপর প্রযুক্ত বল, 8 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল। এই R1টা হচ্ছে 8 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, 8 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, 8 কেজি ভরের বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল, ক্রিয়া প্রতিক্রিয়া। হ্যাঁ, তাহলে দেখো 5 কেজি 8 কেজিকে বল প্রয়োগ করছে, 8 কেজি কি চুপ করে বসে থাকবে না, 8 কেজি ও 5 কেজির উপর বিপরীতমুখী একটা সেম মানের বল দিবে। মানে 8 কেজি ও 5 কেজির উপর একটা ধাক্কা মারবে, 5 কেজি 8 কেজিকে ধাক্কা মারছে, 8 কেজি ও 5 কেজিকে ধাক্কা মারবে, 8 কেজি ও 5 কেজিকে ধাক্কা মারতেছে সেম পরিমাণ বলে, ধরলাম এই R1 পরিমাণ বলে 8 কেজি ও 5 কেজিকে ধাক্কা মারছে, R1 পরিমাণ বলে, এই R1 লিখলাম। ওকে, এই দুটো বুঝতেছো? দেখো দুজনেরই কিন্তু রাগ আছে, 5 কেজি ও 8 কেজিতে ধাক্কা মারছে, আবার 8 কেজি ও 5 কেজিতে ধাক্কা মারছে, দুজনেরই কিন্তু রাগ আছে, দুজনেরই। ওকে, সেম পরিমাণ বল আর কি, সেম পরিমাণ রাগ। 5 কেজি ও 8 কেজিতে ধাক্কা মারলো, থাপ্পড় মারলো, আবার 8 কেজি ও 5 কেজিতে থাপ্পড় মারলো, সেম পরিমাণ। ওকে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। তো এবার আমরা সলিউশনে চলে যাই। এবার আমরা হচ্ছে 5 কেজি ভরের বস্তু নিয়ে একটু কাজ করি, 5 কেজি ভরের বস্তু নিয়ে একটু কাজ করি। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে 5 কেজি ভরের বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 5 কেজি ভরের বস্তুর উপর, তো এই যে আমরা 5 কেজি ভরের বস্তুটা এমন করে আঁকলাম, যে 5 কেজি, এই 5 কেজির উপর কিন্তু 200 নিউটন, এই 200 নিউটন কিন্তু ডিরেক্টলি 5 কেজির উপর প্রয়োগ হচ্ছে, 8 কেজির উপর কিন্তু ডিরেক্টলি 200 নিউটন প্রয়োগ হচ্ছে না, 5 কেজির উপর 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ডান দিকে। তাহলে 5 কেজির উপর 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ডান দিকে। ওকে, আর ডান দিকে ত্বরণ কি, ডান দিকে আমাদের এ ত্বরণ, রাইট, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা বুঝলাম। আচ্ছা, তারপরে খেয়াল করো,
এই R1 কি 5 কেজি 8 কেজিকে ধাক্কা মারছে বা থাপ্পড় মারছে বা বল প্রয়োগ করছে, 8 কেজিও 5 কেজিকে বল প্রয়োগ করছে, ধাক্কা মারছে বা থাপ্পড় মারছে, কোন দিকে? লেফট সাইডে। তাহলে এই R1টা কি? এই R1টা হচ্ছে 5 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, মানে 8 কেজি 5 কেজির উপর যে বল প্রয়োগ করছে সেটা আমাদের এই R1টা, 8 কেজি 5 কেজির উপর যে বল প্রয়োগ করছে সেটা আমাদের R1টা। R1টা কাজ করবে কোন দিকে? বাম দিকে। 5 কেজির জন্য R1টা কাজ করবে বাম দিকে। বুঝতেছো তো না? যাতে করে খুব ভালো করে বুঝে এই জন্য বারে বারে বলতেছি, হ্যাঁ, কেউ বিরক্ত হয়েও না। আচ্ছা, 5 কেজির জন্য আমরা এইভাবে অ্যাপ্লাই করলাম। ওকে, তো আমরা জানি এফ নেট ইকুয়াল টু কি বলতো? এফ নেট ইকুয়াল টু এম এ। এফ নেট ইকুয়াল টু এম এ। ত্বরণ যেদিকে, ত্বরণের দিকে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা প্লাস, ত্বরণের অপোজিট দিকে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে মাইনাস। তাহলে ত্বরণের দিকে যে ফোর্স, ত্বরণের দিকে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস 20, আর ত্বরণের অপোজিট দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এটা মাইনাস, তাহলে মাইনাস R1 ইকুয়াল টু এম, মানে বস্তুর ভর কত? 5 কেজি, আর এ কত? এ হচ্ছে আমাদের 10, তাহলে 5 × 10 মানে 50। তো এখান থেকে আমরা R1 এর ভ্যালুটা বের করতে পারবো। তো এখান থেকে আমাদের R1 এর ভ্যালু আসবে হচ্ছে মেবি আমাদের কত? 150। তো R1 এর ভ্যালু আমরা পাচ্ছি 150 নিউটন। ওকে ওকে, R1 এর ভ্যালু পাচ্ছি আমরা 150 নিউটন। হ্যাঁ, R1 এর ভ্যালু আমরা 150 নিউটন পেলাম। ত্বরণ পেয়ে গেলাম, R1 পেয়ে গেলাম। আর কিছু জানা লাগবে? আর কিছু জানা লাগবে না। আচ্ছা, এবার 8 কেজির জন্য একটু অ্যাপ্লাই করি। 8 কেজির জন্য আমরা একটু অঙ্কটা করি। 8 কেজির জন্য, 8 কেজির জন্য তো আমরা যদি 8 কেজির জন্য অ্যাপ্লাই করি, 8 কেজির জন্য, 8 কেজির জন্য যদি আমি অ্যাপ্লাই করি, তো দেখো এটা আমাদের 8 কেজি ভরের বস্তু। তো 8 কেজি ভরের বস্তুর উপর 8 কেজি ভর, এই 70 নিউটন, এই 70 নিউটন কিন্তু 8 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ হচ্ছে। এই 70 নিউটন কিন্তু 5 কেজির উপর ডিরেক্টলি প্রয়োগ হচ্ছে না। আমরা দেখব যে ডিরেক্টলি ওই বস্তুর উপরে কোন বলটা অ্যাপ্লাই হচ্ছে। কোন বস্তু? 8 কেজি ভরের বস্তু। 8 কেজি ভরের বস্তুর উপর কিন্তু ডিরেক্টলি 70 নিউটন বল প্রযুক্ত হচ্ছে বাম দিকে। বাম দিকে 8 কেজি ভরের বস্তুর উপরে আমরা 70 নিউটন বলটা ডিরেক্টলি প্রয়োগ করতেছি। আবার এই 8 কেজি ভরের বস্তুর উপর কিন্তু এই যে R1 প্রয়োগ হচ্ছে। দেখো 8 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল এই R1, মানে এই 5 কেজি ভরের বস্তু যেই বল প্রয়োগ করতেছে 8 কেজির উপরে, 8 কেজি ভরের বস্তুর উপর আরেকটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ডান দিকে। এটা কত? এটা আমাদের R1, এটা আমাদের R1। আচ্ছা, তো এবার একটু খেয়াল করো। এবার সেটা হচ্ছে যে ত্বরণ কোন দিকে? ত্বরণ ডান দিকে। ত্বরণ কোন দিকে? ত্বরণ হচ্ছে ডান দিকে। এবং ত্বরণের ভ্যালু কত? ত্বরণের ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এবার এখান থেকে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, আমরা ফর্মুলা জানি এফ নেট ইকুয়াল টু কি বলতো? এফ নেট ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে দেখো এফ নেট ত্বরণ যেদিকে কাজ করে, ত্বরণের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় ওটা পজিটিভ নিবা, আর ত্বরণের অপোজিট দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় ওটা নেগেটিভ নিবা। তো ত্বরণের দিকে কোন ফোর্স? ত্বরণ যেদিকে, ত্বরণের দিকে কোন ফোর্স? R1। তো R1টা নিবা পজিটিভ, আর ত্বরণের অপোজিট দিকে যে ফোর্সটা কাজ করে সেটা নিবা মাইনাস। তাহলে মাইনাস 70 ইকুয়াল টু এম। বস্তুর ভর কত? 8 কেজি, আর এ কত? এ হচ্ছে আমাদের 10। তো দেখো এখান থেকেও R1 এর ভ্যালুটা কিন্তু তুমি কত পাচ্ছ? এখান থেকেও কিন্তু R1 এর ভ্যালু তুমি 150ই পাবা। এখান থেকেও R1 এর ভ্যালু তুমি 150 নিউটনই পাবা। তো এখান থেকে আমরা এটা আমি আসলে এখান থেকে বোঝাতে চাচ্ছি যে R1 এর ভ্যালু এখানেও আমরা পেলাম 150 নিউটন, আবার এখানেও আমরা পেলাম 150 নিউটন। এখান থেকে কিন্তু আমরা নিউটনের তৃতীয় সূত্রের সত্যতা কিন্তু খুঁজে পাই। দেখো দুইটা ফোর্সই কিন্তু সেম মানের ফোর্স, মানে 5 কেজি ভরের বস্তু যে বলে ধাক্কা দিবে 8 কেজি ভরের বস্তু সেম বলে ধাক্কা দিবে, মানে বলটা কিন্তু সেমই আসবে। R1 সেমই আসবে, বলটা সেমই আসবে। ওকে, এটাই আমরা বুঝলাম। ওকে, আমাদের 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের এখন 3টা বস্তু আছে, 2, 4, 6। তো আমাদের 3টা বস্তু, এই একটা বস্তু যার ভ্যালু হচ্ছে আমাদের 2 কেজি, এই বস্তুর ভ্যালু আমাদের 2 কেজি। আমাদের আরেকটা বস্তু আছে, ধরো এই আমাদের আরেকটা বস্তু, এই বস্তুর ভ্যালু আমাদের 4 কেজি। আমাদের ধরো আরেকটা বস্তু আছে, এই আমাদের আরেকটা বস্তু, এই বস্তুর ভ্যালু হচ্ছে আমাদের 2, 4, 6 কেজি। 3টা বস্তু আছে, 3টা বস্তু। আচ্ছা, 3টা বস্তু। তো এই বস্তুর উপরে ডান দিক থেকে একটা বল প্রয়োগ হচ্ছে, ডান দিক থেকে। তো ডান দিক থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সে ফোর্সটা হচ্ছে আমাদের 240 নিউটন, 240 নিউটন। তো এই ফোর্সটা হচ্ছে আমাদের 240 নিউটন। আবার বাম দিক থেকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো বাম দিক থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এটা আমাদের 120 নিউটন। হ্যাঁ, 120 নিউটন। আচ্ছা, তো দুইটা ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম। তো এখান থেকে এটা তো আমরা বুঝলাম না, এটা আমরা বুঝলাম।
তো এখান থেকে আমরা তো এটা আমরা জানি যে এই 2 কেজি আর 4 কেজি না, 2 কেজি আর 4 কেজি এই দুইটা পাশাপাশি আছে, আবার 4-এর পাশে 6 আছে। দেখো মন দিয়ে দেখো, 2 আর 4 পাশাপাশি আছে, আবার 4 আর 6 পাশাপাশি আছে। 2 আর 4 পাশাপাশি, আবার 4 আর 6 কিন্তু পাশাপাশি। ওকে, আস্তে আস্তে একদম মন দিয়ে। 2 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তুকে ধাক্কা দিবে। 2 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তু, যে 2 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তুকে ধাক্কা মারবে। 4 কেজি ভরের বস্তু কি চুপ করে বসে থাকবে? না, 4 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুকে ধাক্কা মারবে। 4 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের ধাক্কা মারবে, এই দুটা ধাক্কার মান বা বলের মান সেম, R1। 2 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তুকে যে বল প্রয়োগ করবে, 4 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুকে সেম বল প্রয়োগ করবে, R1। এটা আমরা বুঝলাম, হ্যাঁ। এবার আমরা এই 4 আর 6, 2 আর 4 এর জন্য আমার কাজ শেষ। 2 আর 4 এর জন্য আমার কাজ শেষ। এবার আমরা 4 আর 6 এর জন্য একটু কাজ করি। 4 কেজি আর 6 এই দুটো পাশাপাশি আছে, তাহলে 4 কেজি ভরের বস্তু 6 কেজি ভরের বস্তুকে ধাক্কা মারবে, আবার 6 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তুকে ধাক্কা মারবে। তাহলে 4 কেজি ভরের বস্তু 6 কেজি ভরের বস্তুকে যে বল প্রয়োগ করবে তাকে আমরা R2 ধরবো, চেঞ্জ হয়ে যাবে, মানে R1 আর হবে না। আবার 6 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তুকে যে বল প্রয়োগ করবে তাকে আমরা R2 ধরলাম। এটা কি আমরা বুঝতে পারছি এই ব্যাপারটা? এই দুইটা মান সমান, আবার এই দুইটা মান সমান, মানে পাশাপাশি দুইটা ব্লকের ক্রিয়া প্রতিক্রিয়া সমান। পাশাপাশি দুইটা ব্লক বা পাশাপাশি দুইটা বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়া সমান। এই দুইটা পাশাপাশি তাই এদের ক্রিয়া প্রতিক্রিয়া সমান, এই দুইটা পাশাপাশি তাই এদের ক্রিয়া প্রতিক্রিয়া সমান। বলতো এই ডায়াগ্রামটা বুঝতে পারছো কিনা? এই ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলবা। হ্যাঁ, এই ডায়াগ্রামটা আমি আরেকবার বলি, 2 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তুকে R1 বল প্রয়োগ করছে, আবার 4 কেজি ভরের বস্তু ও 2 কেজি ভরের বস্তুকে R1 বল প্রয়োগ করছে। 6 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তুকে R2 প্রয়োগ করছে, আবার 4 কেজি ভরের বস্তু 6 কেজিকে R2 প্রয়োগ করছে। আগাই, সবাই আমরা বুঝতে পারলে আমরা আগাই। আর প্রত্যেকটা বস্তু এ ত্বরণের সামনের দিকে আগাচ্ছে। তো ধরলাম যে প্রত্যেকটা বস্তু কোন দিকে আগাচ্ছে এটা পরে দিক, কোন দিকে আগাচ্ছে আমরা সলিউশন বের করি। আমরা ধরো এ বের করতে চাই, ত্বরণ বের করতে চাই, ত্বরণের ভ্যালু আমরা বের করতে চাই। তো ত্বরণের ভ্যালু বের করার সিস্টেমটা শিখাইছি কি? ত্বরণের ভ্যালু বের করার জন্য আমরা শর্টকাটটা কি শিখাইছি? সমগ্র বস্তুকে একটা সিস্টেম হিসেবে কল্পনা করবা। পুরা বস্তুকে আমরা একটা সিস্টেম, তিনটা বস্তুকে মিলে আমরা একটা সিস্টেম কল্পনা করলাম। তো এটা আমাদের কি? এটা আমাদের একটা সিস্টেম। তো এই সিস্টেমের ভর কত? এই সিস্টেমের ভর হচ্ছে আমার 4 আর 6 10 আর 2 12। এই সিস্টেমের ভর কত? এই সিস্টেমের ভর হচ্ছে আমার 12 কেজি। এই পুরো সিস্টেম, সমগ্র সিস্টেম, পুরোটাকে সিস্টেম হিসেবে কল্পনা করো। এই পুরোটাকে সিস্টেম হিসেবে কল্পনা করো। সমগ্র সিস্টেমের উপরে ডান দিকে বল প্রয়োগ হচ্ছে 240 নিউটন। ডান দিকে বল প্রয়োগ হচ্ছে 240 নিউটন। আবার বাম দিকে এই পুরো সিস্টেমের উপরে বাম দিক থেকে বল প্রয়োগ হচ্ছে 120 নিউটন। পুরো সিস্টেমের উপরে বাম দিকে বল প্রয়োগ হচ্ছে 120 নিউটন। পুরো সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, পুরো সিস্টেম নিয়ে আমরা কথা বলবো, খুব সহজ হয়ে গেছে। দেখো, ডান দিকের ফোর্সটা বড়, তাহলে বস্তু কোন দিকে যাবে? ডান দিকে যাবে। তাহলে ত্বরণ কোন দিকে কাজ করবে? ত্বরণ কিন্তু ডান দিকে কাজ করবে, এ ত্বরণ। তো আমরা ফর্মুলা জানি, F net equal to কি বলতো? F net equal to ma। F net equal to কি বলতো? F net equal to ma। তো F net যেটা, F net কি? F net হচ্ছে আমার বড় বল মাইনাস ছোট বল, বা ত্বরণের দিকে যে ফোর্সটা কাজ করে ওইটাকে তুমি প্লাস ধরবা, তাহলে প্লাস 240। ত্বরণের অপোজিট দিকে যে ফোর্সটা কাজ করে ওটা মাইনাস ধরবা, মাইনাস 120 ইকুয়াল টু সিস্টেমের ভর 12 আর ত্বরণটা আমরা বের করব a। তো এখান থেকে আমার a এর ভ্যালু আসবে কত? a এর ভ্যালু আসবে আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা a সিস্টেমের ত্বরণটা পেয়ে গেলাম। সিস্টেমের ত্বরণ হচ্ছে আমার a মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সিস্টেমের ত্বরণটা আমাদের a মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম সিস্টেমের ত্বরণ কোন দিকে? সিস্টেমটা ডান দিকে মুভ করতেছে, তাহলে 2 কেজি ভরের বস্তু ডান দিকে মুভ করবে, 4 কেজি ভরের বস্তু ডান দিকে মুভ করবে, প্রত্যেকটা বস্তু ডান দিকে a ত্বরণে, সেম ত্বরণে মুভ করবে। হ্যাঁ, তো a ত্বরণে মুভ করবে, এই a এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই a এর ভ্যালু হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণটা তোমরা এইভাবে বের করো, সিস্টেম দিয়ে বের করো। হ্যাঁ, ত্বরণটা তোমরা সিস্টেম দিয়ে বের করো। এবার আমরা আমাদের এই R1 আর R2 এর ভ্যালু আমরা বের করার চেষ্টা করব। R1 আর R2 এর ভ্যালু আমরা বের করার চেষ্টা করব। নিজেরা একটু করো তো, নিজেরা একটু ট্রাই করো। R1 এবং R2 এর ভ্যালুগুলো আমরা এখন বের করার চেষ্টা করব। নিজেরা একটু ট্রাই করো, R1 R2 এর ভ্যালুগুলো তুমি কিভাবে বের করবা। আচ্ছা, তো আমরা 2 কেজি ভরের বস্তু নিয়ে ফার্স্টে একটু কথা বলি। 2 কেজি ভরের বস্তু নিয়ে,
তো 2 কেজি ভরের বস্তু নিয়ে যদি আমরা কথা বলতে চাই, 2 কেজি ভরের বস্তু নিয়ে, তো 2 কেজি ভরের বস্তুর উপর ডিরেক্টলি যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওই ফোর্স নিয়ে আমরা কথা বলবো। তো 2 কেজি ভরের বস্তুর উপর ডিরেক্টলি কোন কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? তো এই 2 কেজি ভরের বস্তুকে ডান দিকে বল প্রয়োগ করা হচ্ছে। দেখো তো 240 নিউটন কি সরাসরি 2 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে না? 2 কেজি ভরের বস্তুর উপর সরাসরি ডান দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা আমাদের 240 নিউটন, ওকে, সরাসরি। আচ্ছা, আবার এই 2 কেজিকে ধাক্কা মারতেছে কে? দেখো তো 2 কেজি 4 কেজিকে বল প্রয়োগ করতেছে, 4 কেজিকে বল প্রয়োগ করতেছে R1। আবার 4 কেজিও 2 কেজির উপর প্রযুক্ত বল, 4 কেজিও 2 কেজিকে ধাক্কা মারতেছে R1 বলে। তাহলে দেখো 2 কেজির বস্তুর উপর, 2 কেজি ভরের বস্তুর উপরে R1 মানের ফোর্স বাম দিকে কাজ করতেছে, 2 কেজি ভরের বস্তুর উপর R1 মানের ফোর্স বাম দিকে কাজ করতেছে। বস্তু A ত্বরণে যাচ্ছে ডান দিকে, বস্তু A ত্বরণে যাচ্ছে ডান দিকে। তাহলে আমরা এখানে যদি F নেটটা অ্যাপ্লাই করি, F নেট, তো আমরা জানি F নেট ইকুয়াল টু কি বলতো, ইকুয়াল টু MA। তো এখানে M কোন ভর? 2 কেজি ভরের বস্তু নিয়ে আমরা কাজ করতেছি। তো F নেট মানে কিভাবে আমরা F নেটটা লিখি? ত্বরণের দিকে যে ফোর্সটা, এটা আমাদের পজিটিভ, তাহলে প্লাস 240। ত্বরণের অপোজিট দিকে যে ফোর্সটা, এটা মাইনাস, তাহলে মাইনাস R1 ইকুয়াল টু কোন ভর নিয়ে কাজ করতেছি? 2 কেজির ভর। আর ত্বরণের ভ্যালু আমরা আগেই বের করছি 10, তাহলে এখান থেকে আমরা R1 বের করতে পারবো। তো R1 এর ভ্যালুটা কত আসে? R1 এর ভ্যালুটা নিউটন। তো R1 এর ভ্যালু হচ্ছে আমাদের 220 নিউটন, ওকে। এগুলো কিন্তু একটু কঠিন আছে, বাট আমি চেষ্টা করতেছি সহজ করে দেখানোর। আচ্ছা, তো R1 এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম, R1 এর ভ্যালুটা 220 নিউটন। আচ্ছা, তো এবার আমরা R2 এর ভ্যালুটা বের করি, R2 এর ভ্যালুটা, ওকে, R2 এর ভ্যালুটা বের করি। তো R2 আস্তে আস্তে করে R2 বের করি, ওকে। তো আমরা এখন 4 কেজি ভরের বস্তু নিয়ে কাজ করি, 4 কেজি। তো 4 কেজি ভরের বস্তু নিয়ে যদি আমরা একটু কাজ করতে চাই, 4 কেজি ভরের বস্তু নিয়ে, 4 কেজি। তো দেখো 2 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তুকে ডান দিকে বল প্রয়োগ করে, রাইট? মানে 2 কেজি ভরের বস্তু তার 4 কেজি ভরের বস্তুকে ধাক্কা মারে। তাহলে 4 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তু দ্বারা ধাক্কা প্রাপ্ত হয়েছে কোন দিকে? ডান দিকে, R1। দেখো তাহলে এই 4 কেজি ভরের বস্তুর উপরে R1 ফোর্স কাজ করে ডান দিকে, R1 ফোর্স কাজ করে কোন দিকে? ডান দিকে। আবার দেখো এই 4 কেজি ভরের বস্তুকে 6 কেজি ভরের বস্তুও কিন্তু ধাক্কা মারছে। 4 কেজি ভরের বস্তু 6 কেজি ভরের বস্তুকে বল প্রয়োগ করছে R2। আর 6 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তুকে বল প্রয়োগ করছে কত? R2 এই বরাবর, মানে বাম দিকে। তাহলে 4 কেজি ভরের বস্তুর উপরে কিন্তু বাম দিকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা কি? এটা আমাদের R2। এটা বুঝছো কিনা বলো তো? এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা একটু বলো তো? R2টা বের করে ফেলতে পারবো না? কিভাবে? এই বস্তু যাচ্ছে কোন দিকে? এই বস্তু যাচ্ছে A ত্বরণে ডান দিকে। তাহলে ডান দিকের ফোর্সটা বড়, তাহলে F নেট ইকুয়াল টু আমরা কি লিখবো? F নেট ইকুয়াল টু MA। তো এখান থেকে যেহেতু ত্বরণ ডান দিকে কাজ করে, তাহলে ডান দিকের ফোর্সটা নিবা প্লাস, তাহলে প্লাস R1 মাইনাস R2 ইকুয়াল টু কি বলতো? M, বস্তুর ভর 4 কেজি, আর A ত্বরণ কত? ত্বরণ হচ্ছে আমাদের, আমরা বের করছি 10। তো এখান থেকে আমরা ইজিলি R2টা বের করতে পারবো, R2। তো R2 এর ভ্যালু কত আসবে? R2 এর ভ্যালু হচ্ছে R1 মাইনাস 4×10 40। তো R1 এর ভ্যালু কত? 220। তাহলে 220 মাইনাস 40, 220 মাইনাস 40 মানে কত? R2 হচ্ছে আমার 180 নিউটন। তো আমরা R2 এর ভ্যালু বের করে ফেললাম। তো R2 এর ভ্যালু বের করা শেষ, R1 এর ভ্যালু বের করা শেষ। 6 কেজি ভরের বস্তু নিয়েও তুমি কাজ করলে R2 এর ভ্যালু এটাই পাবা। আমরা যখন ডায়াগ্রাম আঁকবো, সামিয়া খান আগে বলছিলাম আমি, যে যখন আমরা যেই বস্তু নিয়ে কাজ করব ওই বস্তুর উপর কি কি বল অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করি। 4 কেজি ভরের বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্স নিয়েই আমরা কাজ করি, ওকে। 4 কেজি ভরের বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মানে এর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্স নিয়ে আমরা কথা বলি, ওকে। 4 কেজি ভরের বস্তুর উপর R1 ডান দিকে, R2 বাম দিকে প্রয়োগ করছে বলে আমরা এইভাবে লিখছি। 4 কেজি কার উপর বল প্রয়োগ করলো ওটা ফ্যাক্ট না, 4 কেজি ভরের বস্তুর উপর কি কি বল প্রযুক্ত হচ্ছে ওই বলগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাক। তো তোমরা সবাই ভালো থেকো এবং আজকের ক্লাসটা কেমন লাগলো তাই তো আমাকে জানাও, হ্যাঁ। সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।